হইছে? ওকে, সো আমরা যেই চ্যাপ্টার শুরু করতেছি, এই চ্যাপ্টার শুরু করার আগে বলছি যে সতর্কতা জারি করা হয়েছে, ঠিক আছে? একদম খুবই সূক্ষ্ম, কোনো কিছু রেস্ট বাকি রাখা যাবে না, একদম পুঙ্খানুপুঙ্খভাবে। তুমি এক জায়গায় ঝামেলা, আবারও বলতেছি, কোনো একটি স্টেপে ঝামেলা রেখে গেছো, এই ঝামেলা আজীবন থাকবে। একদম আমরা ওইভাবেই যাও, ধরো ক খ থেকে যাওয়া এগুলো, হ্যাঁ আমরা ক খ থেকে শুরু করবো। এখন ধরো তুমি বাংলায় ক খ হয়েছো, ক জায়গায় খ দেখতেছো, কাকার বলবা খা খা, হ্যাঁ তাহলে তো বিপদ, ঠিক আছে? ওকে, সো এই জায়গা থেকে আমাদের একবার যখন আমরা যাবো, আমাদের ওইভাবে যাইতে হবে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারে এই যে একটু হচ্ছে একটা সেশন ফার্স্ট পার্ট, এবং তার নিচে হচ্ছে সেকেন্ড পার্ট, ঠিক আছে? দিস ফার্স্ট পার্ট, ওকে, এই যে দিস ইজ ফার্স্ট পার্ট, এই যে ফার্স্ট পার্ট, এন্ড দিস ইজ আওয়ার সেকেন্ড পার্ট, দিস ইজ আওয়ার সেকেন্ড। এর দুটো পার্ট, এখান থেকে একটা শিখে, এখান থেকে একটা শিখে, ঠিক আছে? ওকে, কিছু রেয়ার কেসে দুটো ওদের মাথা গরম থাকলে মাঝে মাঝে এইটুকু করে বুঝতে পারে, ঠিক আছে? ওকে, দো দিস ইজ দ্য শর্ট সিলেবাস কন্টেন্ট, বাট আমি ওদেরকে মোটামুটি সবই পড়াইছি। ম্যাথমেটিক্যাল যা আসার কথা ছিল, তোমাদের জাস্ট এক্সট্রা 2 বা 1টা লেকচার লাগবে। এটা জেনুইন লেকচার হচ্ছে 14 লাগে, 14 লেকচার লাগে। তো তোমাদের আমি মনে হয় 2 লেকচার লাগা 16টা বলেই দিয়েছি, যেহেতু তাও আমি চেষ্টা করবো যে 16র মধ্যেই ঝামেলা চুকায় ফেলতে, ঠিক আছে? তোমাদের একটু যদি করা যায় আর কি। তবে এখানে আমার প্রবলেম যে এই সেন্সিটিভ চ্যাপ্টারগুলো যদি দ্রুত পড়াতে তখন আবার আইন খোলা পাস। কিন্তু ম্যাথমেটিক্যাল ধারণা যেহেতু তোমাদের আছে, তোমরা তো ম্যাথ পারো, তাই না? এটা যদি না পারো তাহলে তোমাদের গোয়া মারা হবে। কি বুঝলি গোয়া মারা গোয়া মারা হবে কিছু বলি, ঠিক আছে? আচ্ছা, আমরা যেটা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে পরিমাণ, খুব প্যাশন নিয়ে এই চ্যাপ্টার পড়তে হবে। আবার বলছি, তুমি ধরো ভবিষ্যতে রিসার্চ করতে গেছো অথবা কেমিস্ট্রি রিলেটেড কোনো সাবজেক্টে পড়তে গেছো, তোমার প্রতি ক্ষেত্রে এগুলো আসবে, প্রতি ক্ষেত্রে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি বা ফার্মেসি, বায়োকেমিস্ট্রি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এসব হাই ইনপুট সাবজেক্টের বা যেটাই হোক, তুমি যখন পড়তে যাবা তোমার এগুলো লাগবেই, ঘন ঘন লাগবে। ফার্মেসি হোক, বায়োকেমিস্ট্রি হোক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হোক, মাইক্রোবায়োলজি হোক, এইরকম লাইফ সায়েন্সের যা আছে, কেমিস্ট্রি রিলেটেড যা আছে, তারপর যে কোনো কিছু, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যেটাই হোক, এটা খুবই হাই লাগবে, আজীবনই লাগবে। আচ্ছা, পরিমাণগত রসায়ন, এটাকে আমরা খাঁটি বাংলায় বলতে পারি যে কোয়ান্টিটিভ কেমিস্ট্রি। কোয়ান্টিটিভ কেমিস্ট্রি মানে আচ্ছা, একটা আমরা চ্যাপ্টার বলেছিলাম কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, মানে গুণগত রসায়ন, কোয়ালিটি চেক করেছি, গুণগত। আর এখন আমরা পড়বো কোয়ান্টিটিভ, মানে এখন আমরা সবকিছু পরিমাণই বের করবো, সামগ্রিক কি হচ্ছে না হচ্ছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা ওইটা তো পরিমাণ অঙ্কটা অনেক করছিলাম, দেখো ওই অঙ্কগুলো যথার্থতা আমাকে কি বলছিল, ওই অঙ্কগুলো যথার্থ, ধরো এটা যেটা বেশি অদক্ষেপ পড়বে কি বলবেন, আমরা কিন্তু লাস্টে একটা আসছি, আমি অঙ্কগুলো করলে একটি স্টেটমেন্টে আসছি যে আমার হইছে কি হয় নাই, হইছে কি হয় নাই, আমার কথা বলছি, ঠিক আছে? এরকম আমরা মূল অঙ্কগুলো কিন্তু এইভাবেই গেছি। আমার কথা কি বলছে, ওইটার ইয়ে কত, ওইটার কত, ওইটা জানার জন্য। বাট এখন আমরা জানবো আসলে ওইটার অ্যামাউন্টটা কত, এটাই আমাদের মূল ফোকাসে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আমরা কোয়ান্টিটিভ পোর্শনও যাবো, তাই তো এখন আমরা করবো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, বাট বইয়ের ভাষায় এটাকে আমরা বলি স্টোইক মেট্রিক কেমিস্ট্রি। স্টোইক মেট্রিক কেমিস্ট্রি, ওকে। একটা স্পয়লার দিই, ঠিক আছে? একটা স্পয়লারটা হচ্ছে, যদি এই স্পয়লারটা আমি করবো না, আসলে স্পয়লার বলা যায় না, ঠিক আছে? এই চ্যাপ্টারে একটা সূত্র আছে, ওইটাকে বলি স্টোইক মেট্রিক ইকুয়েশন। ওই সূত্রটার নাম স্টোইক মেট্রিক। ওই একটা সূত্র দিয়ে পুরো চ্যাপ্টার শেষ করা যাবে, কিন্তু পরীক্ষার হলে লেখা যাবে না। কিন্তু ইউ ক্যান রাইট অন দ্য বুয়েট অর ইঞ্জিনিয়ারিং বা অথবা যে কোনো অ্যাডমিশন, এখানে করা যাবে না, পাকের। এখানে আমাদের দেখতে হবে ওই আমাদের ট্রেডিশনাল গ্রামেগঞ্জের টিচাররা এতদিন পর্যন্ত যেমনি পড়ে আসছে আমাদের এমনি দিত, তবুও ভাইয়া কিছুটা চেষ্টা করবে একটু মডার্ন হবার, সেই জায়গা থেকে কিছুটা রিস্ক থাকতে পারে, কিছুটা, বোর্ডে না, তোমার কলেজে মনে হয় রিস্ক থাকবে পারে। আচ্ছা, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের দুইটা পোর্শন আছে, একটা ফার্স্ট পোর্শন, একটা সেকেন্ড পোর্শন। আগে বলি সেকেন্ড পোর্শন হচ্ছে জারণ বিজারণ নিয়ে বিস্তারিত আলোচনা। কি পোর্শন নিয়ে? জারণ বিজারণ নিয়ে বিস্তারিত আলোচনা। আর এটা ছাড়া বাকি যা বিস্তারিত হচ্ছে সেটা ফার্স্ট পোর্শন আছে। ফার্স্ট পোর্শন আমরা এই টপিকগুলো কভার একবারে সিরিয়াল বেসিক্যাল হয়ে যাবে, যেমন মোল সংক্রান্ত আলোচনা, মোল ভাই সংখ্যানুপাতিক সমীকরণ, তোমার মধ্যে অ্যাডিটিভগুলো মাঝখানে বাদ দিয়েছে, এই যে অ্যাডিটিভগুলো এখানে দিয়েছে, এটা উপরে যাবে আর কি। সো এরকম অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, খুবই ইয়েটি হয়ে বুঝতে হবে, অনেক কিছু আমরা পড়বো। প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে মোল সংক্রান্ত আলোচনা। মোল কি এটা আমরা বুঝবো। মোল সংক্রান্ত আলোচনা এটি আমাদের শুরু হবে 1 নাম্বার, এই যে এটা আমরা দেখছি এখানে অনেক কিছু আছে। এই মোল সংক্রান্ত আলোচনা টপিক 1 থেকে শুরু, তারপর হচ্ছে আমাদের এই যে টপিক হবে 2 ঠিক আছে? এগুলো খুব সংক্ষেপে, খুবই সংক্ষেপে ম্যাথ করা, এগুলো করা, ঠিক আছে? আমরা এগুলো এভাবে শিখবো, আমরা ভবিষ্যতে আরো বড় হয়ে এগুলো কিভাবে ঐকিক নিয়মে করে সেটাও দিই, সবকিছু আমরা বুঝবেন। প্রথমে আমাদের মোল কি এটা জানতে হবে। মোল আমরা ছোটবেলায় পড়ছি n = মোল, তাই না? n কে আমরা বলি মোল।
5 মোল 6 মোল অনেক কিছুই আমরা বলি, মোল 6 মোল এরকম অনেক কিছু আমরা বলি যে মোল। তাহলে আমাকে বুঝতে হবে মোলটা কি, মোল কি, ঠিক আছে? মোলকে কি এটা আমাকে বোঝার জন্য আমরা আসো ম্যাথ থেকে, এই চ্যাপ্টার হচ্ছে ম্যাথ, আমরা ম্যাথ থেকে রিভার্স হতে সবকিছু বুঝার চেষ্টা করি, ঠিক আছে? এখানে তো সব লেখা আছে, ভাই মতো করে পড়াই ওখানে দেখে, ঠিক আছে? মোলকে আমরা ইন দ্বারা প্রকাশ করি। n ইজিক্যাল টু সবচেয়ে বেশি যেটা প্রভাবিত সেটা হচ্ছে W/m, ঠিক আছে? আমি বুঝাবো, ঠিক আছে? মোল ইজিক্যাল টু হচ্ছে W/m। আগে আমরা এটা বুঝি, তারপর আমরা অনেক কিছু জানবো, ঠিক আছে? মোল ইজিক্যাল টু W/m। এন্ড W মানে হচ্ছে প্রশ্নে প্রদত্ত ভর, প্রশ্নে প্রদত্ত ভর, আর m হচ্ছে আণবিক ভর। আমি বুঝাবো সব, প্রশ্নে প্রদত্ত ভর আর আণবিক ভর এসব মানে কি, ঠিক আছে? আসলে একটা প্রশ্ন দিয়ে আমি বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ধরো আমাকে প্রশ্ন করলো 5 গ্রাম, ঠিক আছে, 5 গ্রাম নাইট্রোজেনের মোল কত? আচ্ছা এটা বলতো 5 গ্রাম HCl এর মোল কত? প্রশ্ন কি বলতো? 5 গ্রাম HCl এর মোল কত? তোমাকে একটা তথ্য দেওয়া আছে প্রশ্নে কোন একটা আচ্ছা আমরা এখন পর্যন্ত যত যা করব প্রশ্নে যদি কোনো কিছুর ভর দেওয়া থাকে ওটা মানে ডাব্লিউ, যেই ম্যাথই হোক একটু পর্যন্ত যা আছে সব প্রশ্নে যদি কোনো ভর দেওয়া থাকে সেটা ডাব্লিউ। হ্যাঁ, প্রশ্নে আরেক ধরনের ভর দেওয়া থাকে, মানে বলে দেয় যে HCl এর আণবিক ভর, ওটা ওর আণবিক ভর, ওটা আমরা যেটা ম্যাথ করে বের করি। একটা সে আণবিক ভর কি, একটা সে আণবিক ভর হচ্ছে ওটার মেইন ভর করতে, মানে ওটার জিনিসগুলো যোগ করলে আমার ওটা ভর, ওটা মানে এমন না যে ওটা ওয়েট করতে ফেলতেছে, মানে কটুক আমরা এখানে রাখতেছি ওটা না। আর 5 গ্রাম মানে ওই জিনিসটা আমরা 5 গ্রাম নিচ্ছি। আবার বলছি ধরো এটা হচ্ছে HCl, এটা হচ্ছে H, এটা হচ্ছে Cl, এই দুটো লাগালাম, এর কি হইছে HCl। এটা টোটাল আণবিক ভর হচ্ছে কত? HCl এর 34.5। কেমনে HCl এর 34.5 হয়? ক্লোরিন হচ্ছে 35.5, হাইড্রোজেন হচ্ছে 1, 36.5। তো পুরোটা হচ্ছে আণবিক ভর। এই আণবিক ভর 36.5 মানে কি? মানে কি ভাই এটা কি এত ভর ক্রিয়েট করতেছে না, এটা মানে ওটা না, আণবিক ভর ব্যাপারটা না। তা আণবিক ভরের সাথে কখনো ওই ভর তুলনা করব না, আমি ওটা পরে আসছি। আণবিক ভর হচ্ছে এটা জাস্ট গঠনমূলক একটা ভর, এটা এমন না যে একটু ভর ফেলতেছে, বা এমন না যে ওই এসএলকে নিয়ে আমি ওজনে ছেড়ে দিছি এটা 34.5 গ্রাম দেখাচ্ছে না। সো বুঝছি ব্যাপারটা, ওকে? তো আর প্রশ্নে যদি 5 গ্রাম দেওয়া থাকে এটা মানে হচ্ছে আমি ওটা 5 গ্রাম নিছি, মানে এইটুকের ওর ভর হচ্ছে 5 গ্রাম, এটা হচ্ছে প্রশ্নের প্রদত্ত ভর। আর ওর একটা আণবিক ভর আছে সেটা আলাদা ব্যাপার। তো প্রশ্নে যদি কখনো আণবিক ভর দেওয়া থাকে সেটা তো আণবিক ভর, কিন্তু আণবিক ভর বাদে প্রশ্নে যদি অন্য কোনো ভর দেওয়া থাকে তো সেটা হচ্ছে 5, মানে ডাব্লিউ হবে, ওকে? আচ্ছা এবার দেখ 5 গ্রাম ডাব্লিউ HCl এর মোল কত? ওকে, তাহলে আমরা আসো মোল চাইছে n বের করব। n ইকুয়াল টু আমাদের সূত্র জানি W/m। আমরা n এর 4-5টা সূত্র দেখব, কেন এই সূত্রটা অ্যাপ্লাই করছি আমি বলবো একটু পরে আসছি, ঠিক আছে? বলো প্রশ্নে w এর মান কত? খেয়াল করো তো, 5 দিলাম। আচ্ছা এখানে দেখি 5 গ্রাম বা 5 নেই, m কত? 36.5। এটা কার? ওর। তাহলে কত হবে মোল? এই হিজিবিজি যা হবে এটাই ওর মোল, শেষ। আমরা কি বুঝতে পারছি? তাহলে এখানে আমরা যদি 5 গ্রাম HCl এর মোল বলে তাহলে আমরা এখানে এটা বের করতে পারবো। আমি কি পারবো? গ্রামে রাখবো। কি গ্রামে রাখবা? অবশ্যই এই দুটোটা, এটাও গ্রামে এটাও গ্রামে। আসলে এটা গ্রামে না, এটা একটা ভুল কথা বলছি, একটু পরে বুঝবা, ঠিক আছে? এটা যাই হোক, এটা কাটাকাটি করে আমার এটাই হবে মোল, এটা যাই রাখবে, এটা যেভাবে আছে এটা গ্রামেই থাকবে, এটাকে তুমি গ্রামেই দেবে। আর এটা তো আমরা জানি এটা রেকর্ড করতে আমরা যাই হোক সেটা এটা গ্রামে রাখবে। এটা যদি কেজিতে দেওয়া থাকে গ্রামে রাখবে, এটা যদি কেজিতে দেওয়া থাকে গ্রামে রাখবে। আচ্ছা এবার দেখো তোমাকে একটু কনফিউজ করে 36.5 গ্রাম HCl এর ভর কত? আমি ভেরি বেসিক সরি এর মোল কত? মোল কত, ঠিক আছে? বল, বলছি 36.5 গ্রাম HCl এর মোল কত? এখন এটা কি বলবো? এখন বলে এটা মানে কি? ইয়েস, গুড। এটা মানে আবার এইটাই কনফিউজ হয়ে যায় ভাই, এখানে দিতেছে মানে এটা না, ওইটারটা কখনোটা আলাদা ভাবে লেখা থাকে। সো এখানে n মানে হচ্ছে W/m, সো n মানে হচ্ছে 36.5 বা 36.5, এটা মনে ভাগ করতে পারবো না, না? ওকে, এটা আমি একটা জিনিস বললাম যে আমি কিন্তু আগে সতর্কতা জারি করছি, মানে যারা পরিমাণ না বুঝলে কিন্তু সাথে জিজ্ঞেস করে করতে, নাহলে তুমিও বাস আমিও বাস, ঠিক আছে? আমার তো বাস না, ঠিক আছে? আমার বাস কি বলতো, আমি আসতেছি ছিলাম, আমার পড়াইতে ভালো লাগে, টাকা পাইতে ভালো লাগে, টাকাও পাইতেছি পড়াইতেছি, আর তোমরা দিক দিয়ে বাস পড়লাও না টাকাও দিলা, ঠিক আছে? আচ্ছা দেখো, কারণ তোমরা যদি এমন মনে হয় যে তোমরা টাকা নিয়ে ছিনিমিনি গেলতে তোমাদের ভালো লাগে, না পড়লেও চলে, ঠিক আছে? আমি বুঝি না যে তোমরা ধরো, আমার ওইটাও অবাক লাগে যে একটা মানুষ যখন হচ্ছে একটা ধরো কেউ একজন একটা ক্লাস করে, আচ্ছা তোমরা হিসাব করছো ধরো তোমরা পার ক্লাস এখানে কত দিচ্ছ? প্রায় কত? ধরো হচ্ছে 800 থেকে 900 টাকা দিচ্ছ পার হেড, তোমরা প্রায় 450 দিচ্ছ একজন একটা সেশনের জন্য,
পার আওয়ারের জন্য। মাঝে মাঝে 2 লেকচার সেখানে 1000 টাকার মতো দিচ্ছ। তোমরা কি বাধা শিখতেছো? যদি তুমি নাই শিখো, এই আসেন এই হইছে ওই হইছে পড়ে নে বুঝছো, পড়া যার পারো না, পরের দিন পরীক্ষা নিলে পারো না। 1000 টাকা মানে তোমার কাছে কি কোনো কিছু না? আমার ওইটাও বাদ লাগে যে মানুষ যখন ওই যারা 1000 টাকা দেয় অথবা 1200 টাকা দেয় অথবা 600 টাকা দিয়ে অনেকে মানে ইয়ে করে পড়ে আগে বলছে, ওদের প্রতিদিন ধরো 50 টাকা করে যায়। আমি ওইটাও ভাবি তুই 50 টাকা পড়া পড়তেছস না, আর তোমার 1000 টাকা পড়া নিয়ে ছিনিমিনি খেতেছ। তোমাদের কি পরিমাণ টাকা এটা আমিও জানি না, আল্লাহ মাহবুব জানে যে টাকা এত ছিনিমিনি কেমনে খেলে তোমাদের। তোমাদের তো ভালো কথা, আরো অনেকে দেখছে যেগুলো একজন পড়তো, ওদের ধরো মান্থলি 12টা লেকচারে ছিল 35,000 টাকা, কথার কথা এক লেকচারে 35,000 করে হইতো, ঠিক আছে, চার্জ হতো। ওইটা বিভিন্ন কারণ আছে, ঠিক আছে, অনেক কিছু আছে, অনেক অন্য সার্ভিস অন্য কিছু অন্য এক্সট্রা। তো তোমাদেরও যদি তোমরা ওই সার্ভিসগুলো আছে অনেক প্রাইস বেড়ে যাবে, ওই সার্ভিস হচ্ছে খুবই এক্সক্লুসিভ দিতে হয়, ঠিক আছে। যাই হোক, আর খুব টাকা পয়সা না থাকলে ওইটা দিয়ে আসলে করানো যায় না। তো যাই হোক, ওই সার্ভিস হচ্ছে মানে ওই যেটা পড়াবো, আচ্ছা আচ্ছা সার্ভিস শুনতে আমার অন্যরকম লাগে। ওই বাংলাটা 35,000 টাকা পড়া, 35,000 টাকা মানে কি তোমার একদিনে 3,000 পড়তেছে, 3,000 টাকা পড়া কথা একজন 3,000, তো পয়রম মানে কোনো কেয়ার না। যাই হোক, এগুলো পরে বুঝবো। তাই বুঝলাম কোনো কিছুর যদি প্রশ্নে ভর দেওয়া থাকে তার মোল কেমনে বের করবো, জাস্ট তার আণবিক পদ দিয়ে ভাগ দিলে তার মোল বের হয়ে যাবে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তার আণবিক পদ দিয়ে ভাগ দিলে তার কি বের হয়ে যাবে? মোল বের হয়ে যাবে। কথার কথা এই হচ্ছে আমাদের মোল। আমরা এটাকে রিভার্স বার দিয়ে যাই দেবেন। আচ্ছা, এবার ধরো আমি একটা প্রশ্ন করলাম, ঠিক আছে, নেক্সট প্রশ্ন, একটা প্রশ্ন আমি বললাম 2 মোল, আচ্ছা 3 মোল অ্যামোনিয়া এর ভর কত? আচ্ছা একটা বলি আগে, প্রশ্নে যদি কোনো ভর দেয়া থাকে ওইটা ডাব্লিউ, আবার প্রশ্নে যদি কোনো ভর চাই ওইটা ডাব্লিউ চাইছে। প্রশ্নে আবারও বলতেছি ভর কোন একটা কিছু বলছে যে অমুকের ভর এটাই, সেটা যদি তার আণবিক ভর না হয় সেটা হচ্ছে ডাব্লিউ। আণবিক ভর তুমি দেখলেই বুঝবা যে এটা আণবিক ভর। যেমন এখানে তুমি তো কনফিউজ হও না, এইজন্য তুমি বুঝবা যে আণবিক ভর। ধরো এইভাবে লাগবে এক্স এ লেখা থাকলো এই যে 36.5, এইভাবে ব্র্যাকেটে কিছু একটা লেখা থাকবে, কারণ বুঝবেই যে এই মানটা হচ্ছে আণবিক ভর। বুঝছি ব্যাপারটা? ওকে। সো প্রশ্নে যদি আণবিক ভর না হয়, যেই ভর দেওয়া আছে অথবা যেই ভর চাবে ওই সবগুলো হচ্ছে ডাব্লিউ। এখন বলো আমাকে প্রশ্ন লাস্ট প্রশ্ন কি চাইছে? ভর কত, মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু চাইছে, মোল দেওয়া আছে, এন ইজ ইকুয়াল টু দেওয়া আছে। তাহলে বলো আমি এন দেওয়া আছে, ডাব্লিউ বের করতে বলছে, আমি তো এই সূত্র জানি। এন ইজ ইকুয়াল টু কি বলো তো? ডাব্লিউ বাই এন। এটা দেওয়া আছে, এটা দেওয়া না, এটা বের করতে হবে। এটা দেওয়া আছে কত? 3, আর এটা জানি কত, অ্যামোনিয়ার কত? 17। তাহলে বলো ডাব্লিউ বের করা মানে কি? এন ইন্টু এম সমান কত? 3 ইন্টু 17। একটু রিভার্স হতে গেলাম, 51 গ্রাম। 3 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে 51 গ্রাম। জাস্ট এই সূত্রকে আমি একটু অন্যভাবে গেলাম। আমি কি বুঝাতে পারছি? তো সূত্র সবসময় এমন বলি যাবে এমন না, অন্য কিছু চাইতে পারে। এই যে মানে আমি বলি এখানের মধ্যে একটু টাকা এখানে হয় এটা নয় এটা পোস্টে দেওয়া থাকে, আরেকটা বের করতে হবে, এটা তো ফিক্সড। বলো কি বলছি? হয় এটা নয় এটা পোস্টে দেওয়া থাকবে, কারণ আরেকটা তো ফিক্সড। হয় বলবে মোল কত, মোল দেওয়া আছে, ডাব্লিউ কত, ডাব্লিউ দেওয়া আছে, মোল কত। আমি তোমাদের এখন কি বলছো জানো? বাচ্চাদের পড়া, তুমি তো বুঝছো এটা ছোটবেলার এই পড়াগুলো একটু তোমাদেরকে পড়াই দিচ্ছে, পড়া ফিল করো, এইভাবে পড়াই দিচ্ছে। আমি জানি না ছোটবেলায় এমন ওকে, সো বুঝতে হবে। ওকে, তো আমার এই দুটো দেওয়া আছে, তাহলে আমার এটা হচ্ছে এই দুটোই হচ্ছে আমার, এটা তো কনস্ট্যান্ট আর এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। একটা দেওয়া থাকলে একটা বের করতে হবে, একটা দেওয়া থাকলে একটা বের করতে, সূত্র হচ্ছে এটা, শেষ। ওকে, এবার আমরা মোলের একটা বেসিক জিনিস দেখলাম। এবার মোলটা কি আমরা এখন এক নম্বরই আছে, মোলেই দেখেছি, ঠিক আছে। এবার মোলকে আমরা বলতে পারি n = W/m, এই একটা সূত্র। 2, মোলকে আমরা বলতে পারি V/22.4 লিটার, আমরা প্রত্যেকটা দেখি। মোলকে আমরা বলতে পারি X/Na, মোলকে আমরা বলতে পারি PV/RT, প্রত্যেকটাই হচ্ছে আমরা জাস্ট একটাকে অ্যানালাইসিস করছি, বাকিগুলো দেখি, ঠিক আছে। ওকে ওকে, আচ্ছা এবার সবগুলো সূত্র দেখি। n = something, n = something, n = something। আচ্ছা যদি n = something হয়, উপরের জিনিসটা তোমার এই যে n = something, উপরের জিনিসটা হয় পোস্টে দেওয়া থাকবে নয় চাবে, এই যে এই দুটোই, নিচে সবগুলো এখানে কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা কনস্ট্যান্ট, এই জিনিসটা কনস্ট্যান্ট, আমরা দেখাবো সামনে একটু পর দিকে। এটাও কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, হয় এটা চাবে এটা দিতে হবে, হয় এটা চাবে এটা দিতে হবে, হয় এটা চাবে এটা দিতে হবে, ঠিক আছে। একটা ভ্যারিয়েশন। তা আমরা এক নাম্বারটা যা শেষ করছি, এটা শেষ, আমরা 2 নাম্বারটি নিয়ে আসবো, ঠিক আছে। এটা নিয়ে আসবো, দেখি n = V/22.4 লিটার বলতে কি বোঝায় বুঝতে হবে, ঠিক আছে। ওকে, সবাই একটু আগের প্রশ্নটাই কি ছিল? একটু আগের প্রশ্নটা ছিল অমুক জিনিসের ভর দেওয়া আছে, মোল বের করতে হবে। এখন শুধু ভর দেখলেই কি আমি মোল বের করতে পারবো? অন্য কিছু না, না আমরা বের করতে পারবো। যদি কোনো কিছুর আয়তন দেওয়া থাকে তো আমি মোল বের করতে পারবো। একটু আগে কি দেখছি?
কোনো কিছু ভর দেওয়া আছে মোল বের করে ফেলছি, এই যে এটা দেওয়া আছে এটা বের করছে, অথবা মোল দেওয়া আছে ভর বের করছে। এবার কোনো কিছু আয়তনের সাথে তুলনা করে আমি মোল বের করতে পারবো, তার ভর আমি জানি কিন্তু আয়তন জানি। এন্ড ভাই কেমন ব্যাপারটা, ধরো কতর কথা, 1 লিটার একটা বোতলে পানি আনছো, পানির ওজন কত? 1 কেজি। 1 লিটার ও পানির ওজন না, 1 পানির লিটার ওজন। হ্যাঁ 1 কেজি। আরে আবদ্ধ পানির ওজন নাই, পানির হয় আয়তন, তরল জিনিসের সবসময় আয়তন, আয়তন 1 লিটার, ওজন না। আয়তন কি 1 লিটার, ওজন সবসময় কেজিতেই হবে, ওজন সবসময় কি হবে? আবদ্ধ দেখাইতে দিই ওজন সবসময় কি হবে? ওকে, আচ্ছা এগুলো নিয়ে কিন্তু কোনো মাইন্ড করা যাবে না, এইখানে সব ওই না, না, যা র ভাষায় এগুলো যে সেটার কথা না, ওইটার কি আমি তো বলি নাই, যে বলতেছি যে তোমরা আবার কখনো মাইন্ডে নিবে না, এগুলো তো বুঝোই যে ভাই আসলে কেমন গ্রহ, এটা এমন না যে সব ক্ষেত্রে, ঠিক আছে, গ্রস এমন হলে তো বলা যায় না সবসময়। যাই হোক, এখন তো যেটা বললাম যে পানির যেই জিনিসটা আমরা বলি সেটা কখনো ওজন না, সেটা হচ্ছে আয়তন, তরল যে কোনো যে আয়তন। আমি যখন দুধ বলবো, আমি বাজার থেকে দুধ আনছি, সেটা 1 লিটার বা হাফ লিটার। আমি যখন বলবো জুস, সেটাও 1 লিটার 2 লিটার 250 ml, এগুলো কি ভর ওজন কিচ্ছু না, এগুলো আয়তন, ওই পাত্রটার আয়তন, ওই পাত্রটার জন্য যতটুকু পানি থাকবে ওই পানির আয়তনও ওইটাই আমাদের লিটারে বলবো, ওইটাই। তো এরকম যদি তরল পদার্থের যখন হিসাব করবো তখন আমাদের এইভাবে আনতে হবে না, আমি ভরের আসপেক্ট হিসাব করি, হ্যাঁ পানিরও কিন্তু তুমি কেজি বের করতে পারবা, না পানির ক্ষেত্রে এক, অবশ্যই ঠিক, পানির ক্ষেত্রে এক, তেলের ক্ষেত্রে এক, আপেক্ষিক গুরুত্বের ব্যাপার আছে, আমরা দেখবো ওগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো সবকিছুর ভরকে আমরা, যেমন পানির ক্ষেত্রে এটা ঠিক, কারণ পানি আপেক্ষিক গুরুত্ব এক, একে এক দেখুন বলে এক হবে, সেটা ঠিক, অন্য কিছু না। ওকে, এখন আসো, তো আমরা যেটা বললাম, আমি যদি ভর কোনো কিছু আগের মতো ভর দেওয়া থাকলে আমরা যেন মোল বের করতে পারি, আমরা তেমন কোনো কিছু আয়তন দেওয়া থাকলেও তার মোল বের করতে পারবো। যেমন আসলে একটা প্রশ্ন শিখি, কথার কথা 15 লিটার, 15 লিটার আমরা ওইটা দিয়ে বুঝাই, HCl এর মোল কত, মোল কত, মোল কত, বলো কি প্রশ্ন করছি? 15 লিটার HCl এর মোল। আচ্ছা নিচের এই জিনিসটা একটা কনস্ট্যান্ট জিনিস না, আচ্ছা কনস্ট্যান্ট জিনিস কেমন, এটা লিখেই ফেলছি, সংখ্যা লিখেই ফেলছি, এটা সূত্রতেই আছে, তার মানে এটা কনস্ট্যান্ট, কোন একটা সংখ্যা যদি সূত্র থাকে ওটা কনস্ট্যান্ট, আগে মানে ওটা কোনো চেঞ্জ না, ওটা ফিক্সড বা মান ওটারই ফিক্সড হবে, তাহলে কনস্ট্যান্ট বিষয়। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, সূত্রের কনস্ট্যান্ট। বলছে 15 লিটার HCl এর মোল কত, প্রশ্নে সেম আগের মতো উপরের জিনিসটাই, মানে যদি প্রশ্ন কোনো আয়তন দেয় থাকে ওটা V, আর ওই আগের মতো প্রশ্ন যদি কোনো ভর দেয় থাকে ওটা W, তাহলে প্রশ্ন যদি কোনো আয়তন দেয় থাকে ওটা V, অথবা প্রশ্ন যদি কোনো আয়তন চায় ওইটা V। আগের কথাটা মনে আছে, প্রশ্নে যদি কোনো ভর দেওয়া থাকে ওইটাও V, প্রশ্নে যদি কোনো ভর চাই ওই সরি প্রশ্নে যদি কোনো ভর দেওয়া থাকে ওইটাও W, প্রশ্নে যদি কোনো ভর চাই ওইটাও W, প্রশ্নে যদি কোনো ভর দেওয়া আয়তন দেওয়া থাকে ওইটা V, প্রশ্নে যদি কোনো আয়তন চায় ওইটাও V। আচ্ছা এবার প্রশ্নে কি দেওয়া আছে, V দেওয়া আছে, মোল চাইছে, তাহলে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই দুটো দেওয়া আছে, মানে সূত্রতে এটা n = V/22.4 লিটার, লিটার শেষ, হ্যাঁ ঠিক আছে। এবার ভিটার মান কত, 15/4। খেয়াল রাখতে হবে এটা যদি আবার ml এ থাকে এটাকে লিটার নিতে হবে, কারণ নিজেটা লিটার, অথবা এই লিটারকে তুমি ml এ নিতে হবে, 22,400 ml, দুইটাকে সেম রাখতে হবে। তো এবার তুমি যাই করো, এখানে যেহেতু লিটার দিছে লিটার বসে, এখন কত আসবে, যেটা আসবে হিজিবিটি এত মোল, এখন এখানে আবার লিটার মিটার লেখো না, এটা একটা কাটাকাটি গেছে, এটা লিটার লিটার কাটাকাটি গেছে না, তাহলে মোল, তাহলে আছে মোল। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা, অনেকে এটা লিটার কি রে বেটা, মোল আবার লিটার হয় কেন, এত লিটার ভাগে এত লিটার বলে এত লিটার, মোল তো মোল হবে, ঠিক আছে। ওকে, সো আমি কি বুঝতে পারছি। এখন এটা হলো রিভার্স ভার্সন, যদি কি প্রশ্ন এমন করে যে হ্যাঁ কথার কথা, হ্যাঁ 2 মোল হ্যাঁ অ্যামোনিয়া এর আয়তন কত, আয়তন কত, তার মানে V কত চাইছে, তাহলে n = কত, V/22.4, তাহলে V = n × 22.4, n এর মান কত দেওয়া আছে, 2 × 22.4, তাহলে কত, 40.8 লিটার, অ্যানসার শেষ। আগেটা এটা একই না ব্যাপারটা, সেম এরকমই ব্যাপারটা। তো আমরা আসলে বুঝতে পারছি। আর এখানে বলো, এখানে যদি ml এ দেওয়া থাকলো প্রশ্ন, তাহলে কি করতে হবে, লিটার নিতে হবে, অথবা নিচেরটা ml এ পাঠিয়ে দিতাম, সূত্র এভাবে লিখতাম, ঠিক আছে। এগুলো ঐকিক ভার্সন আছে, আমরা এগুলো ম্যাথমেটিক্যাল ভার্সন, এগুলো ঐকিক ভার্সন থেকে এগুলো আসে। আমরা পরে আমরা একবার শেষে যে আমি আবার রিভার্স হইতে সবগুলো দেখবে, এই দেখো এটা তখন ফিল করতে পারবো, আমরা অ্যাডভান্স জিনিস দেখাতে পারবে পরে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো? ওকে, আসো 3 নাম্বার জিনিস দেখাই, n = x/n, এটা বেশি আসে পরীক্ষা, ঠিক আছে। বেশি পরীক্ষা বলতে সূত্র হিসাবে বা এমসিকিউতে এটা বেশি আসে, n = x/n এ বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে W মানে তো W দেখে, এখানে বলো প্রশ্নে প্রদত্ত আয়তন, তাই না, অথবা উত্তরে যা চাওয়া হয়, প্রশ্নে প্রদত্ত আয়তন অথবা ভাই এখানে সব লেখা আছে, প্রশ্নে যে বোর্ড দেওয়া থাকবে, প্রশ্নে যে আয়তন দেওয়া থাকবে, চা এগুলো সব দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত আয়তন
আচ্ছা প্রশ্নে যে আয়তন, প্রশ্নে যে ভর অথবা চাওয়া ভর, এখানে অবলিকে চাওয়া হবে, যদি চাই ওইটা একই কথা, ঠিক আছে? ওকে আচ্ছা ওকে, তো এখানে কি প্রশ্ন, আচ্ছা এক্স মানে সংখ্যা, এক্স মানে কি প্রশ্নে প্রদত্ত সংখ্যা, প্রশ্নে প্রদত্ত সংখ্যা বুঝে গেছে, ঠিক আছে? প্রথমটা আমরা মোল কেমনে বের করছি, আমাদের যদি ভর দেওয়া থাকতো আমরা মোল কেমনে বের করতাম, তারপর আমরা দেখলাম আয়তন দেওয়া থাকতো আমরা মোল কেমনে বের করব, অথবা ভাইস ভার্সা, অথবা ভাইস ভার্সা, যে উল্টা হইলেও কি হইতো, ঠিক আছে? এবার আমরা দেখব কোনোটা যদি সংখ্যা দেওয়া থাকে, যেমন দেখো 5 গ্রাম HCl ভর দেওয়া আছে, তারপর 5 লিটার HCl আয়তন দেওয়া আছে, এখন যদি বলি 5টি HCl, তাহলে সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা দেওয়া থাকলে কেমনে বলবো, এটা সূত্র হচ্ছে এটা, এন একটা ফিক্স মানে, এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা 2 into 10 × 23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেই অ্যাভোগাড্রো নাম্বারটা এখানে বসবে, এবার এটা ফিক্সড, এটা চেঞ্জ হয়। তো প্রশ্ন প্রদত্ত সংখ্যা আমি এখানে বসাবো, ভাগ করবো, বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এখানে আসো, তাইলে 5টি স্টেল গনে গনে, তাহলে এমন প্রশ্ন কেমন হতে পারে, তোমার কথা হতো 10 ইনটু, এটা একটু পড়ো না, আমি বলি 2.4 × 10⁻³ 3t, ঠিক আছে? HCl এর মোল কত, মোল কত, মোল কত, মোল কত, বুঝতে হবে? বলো সূত্রকে যেহেতু সংখ্যা দেওয়া আছে, মোল চাইছে, মোল মানে n ইকুয়াল সংখ্যা মানে x দেওয়া আছে, এটা মানে প্রশ্নটা। আচ্ছা তাহলে n ইকুয়াল টু x/na, n এর মান আমরা জানি 6.022 × 10⁻23, আর x এর মান কত বলো তো 2.4 × 10⁻3, আমরা কাটাকাটি করব, হিজিবিজি এত মোল, শেষ। ভাইস ভার্সা কি হবে বলো তো, যদি আমরা উল্টো করে প্রশ্ন করি, মোলটা দিয়া মানে যে 5 মোল, হ্যাঁ 5 মোল অ্যামোনিয়া এর সংখ্যা কত, সংখ্যা কত, এইবার আসে এখানে আমি অনেক কিছু বুঝাবো, তো এটা নিয়ে এখানে আবার সাব ডিভিশন আছে, ঠিক আছে। একটা ব্যাপার আছে, আমি জানি না ওখানে লেখা আছে কিনা, ওকে যাই হোক সমস্যা নাই। ওকে আচ্ছা এই উল্টা করলে, আচ্ছা আমরা নরমালি শিখি, তাহলে 5 n ইকুয়াল টু কি বলো তো x/n, আমাকে x টাই বের করতে হবে না, কারণ প্রশ্নে যদি কোনো সংখ্যা চাই ওইটাও x, প্রশ্নে দেওয়া আছে অথবা চাচ্ছে ওই উপরের জিনিসটাই, ওকে? সো x ইকুয়াল কত বলতো n × na, আর কত 5 × 6.022 × 10⁻23, তাহলে হিজিবিজি রে এত t, বুঝে পেরেছি? পরীক্ষাতে আবার আলাদা অবস্থা হিজিবিজি লিখে দিলাম, ঠিক আছে? এইখানেও না, ওকে আচ্ছা এবার আসো খুব বুঝতে হবে, এবার খুব বুঝতে হবে, ঠিক আছে? ধরো আমরা সংখ্যা নিয়ে যেটা, সেটা সমস্যা কি, এই যে x/na, সরি n = x/na, এই রিলেটেড কিছু ব্যাপার সেগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? খুব ভালো মতো বুঝতে হবে, এটা একটু ব্যাপার সেগুলো ছোটবেলায় এগুলো নিয়ে তোমরা খুব ভালো থাকবে, আমি কি একটু বুঝি। ধরো আমাকে প্রশ্ন করো, এটা ইনভার্স দিয়ে এটা হয়, ইনভার্স মানে x এর মধ্যে n এর মধ্যে আছে, x টা বের করতে হবে, এই ক্ষেত্রে এই ঝামেলাটা হয়, ঠিক আছে। বা অন্য ক্ষেত্রে হলেও এটা আমরা ঠিক আছে? আমি তোমাকে প্রশ্ন করি কয়েকটা, ঠিক আছে? কথার কথা প্রশ্ন করলাম 3 মোল, ঠিক আছে? 3 মোল নাইট্রোজেনের সংখ্যা কত, বুঝছো? সংখ্যা কত, প্রশ্ন 1, ঠিক আছে? এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেম প্রশ্নই করতেছে, হ্যাঁ 3 মোল নাইট্রোজেন পরমাণু সংখ্যা কত, প্রশ্ন নম্বর 2, ওকে? প্রশ্ন নম্বর 3 মোল নাইট্রোজেন অণু সংখ্যা কত, এটা দিয়ে আমি সামনে অনেকগুলো আসবে, এই টাইপের অনেকগুলো আসবে, ঠিক আছে? ভাই আমাদের যেহেতু মোল দেওয়া আছে x সাইজে, প্রত্যেক সূত্রে x = n × এটা না, এটা তো বুঝছো, এটা তো কেমন আসছে এটা জানো, n = x/n, ওটা থেকে আসছে, ঠিক আছে? এখন আসো বুঝি, তো আমাকে এখানে বলছে নাইট্রোজেনের সংখ্যা কত, বুঝছো এখানে কি বলছে, নাইট্রোজেনের সংখ্যা কত, ওকে? নাইট্রোজেনের সংখ্যা কত এটা চাইছে। যদি শুধু নাইট্রোজেন পরমাণু বা নাইট্রোজেন অণু বলা আছে, কিছু বলছে, অণু পরমাণু কিচ্ছু বলা নাই, তাই না? কিচ্ছু বলা নাই। যদি অণু পরমাণু কিছু উল্লেখ করা না থাকে, শুধু বলে নাইট্রোজেনের, এইভাবে বাংলায় লেখছে নাইট্রোজেনের, তার মানে বুঝবে এটা অণু, ঠিক আছে? কি আচ্ছা, এখানে আবার একটা ব্যাপার আছে, ব্যাপার কি, যদি প্রশ্ন 3 মোল এই যে নাইট্রোজেনের, তখন আবার এটা বুঝতে হবে পরমাণু, আবার এভাবে দেখলে বুঝতে হবে এটা অণু, বলো কি? শুধু এন বুঝলে এটা বুঝো না, পর
আর N2 মানে আবার অণু, ওটা আবার আলাদা বিষয়, ঠিক আছে? ঠিক আছে। বুঝো কিন্তু ব্যাপারটা। পরমাণু মানে N বোঝায় আর N বোঝায়, আর এটা মানে কি N2 বোঝাবে। তো এখানে যদি N লেখো ওটা পরমাণু বুঝবা, আর N2 লেখো ওটা কি অণু বুঝবা। আর যদি শুধু নাইট্রোজেন বুঝবা তাও অণু বুঝবা, ঠিক আছে? আর নাইট্রোজেন পরমাণু বলতে পরমাণু কয়েকটা ভার্সন কিন্তু বলছে, পাতা জানা থাকে ভিডিও দেখে। এই দুটো N দুটো N, তাহলে এটা যেহেতু নাইট্রোজেনই আমাকে বলছে, তাহলে আমাকে কি বের করতে, আমি নরমালি বের করব, তাহলে 3 × 6.022 × 10⁻23, ঠিক আছে? আমার যত হবে এতটি নাইট্রোজেন, এভাবেই লিখে দিব, জাস্ট আমি এতটি নাইট্রোজেন বাংলা এভাবে লিখব, উত্তর শেষ। এবার নাইট্রোজেন পরমাণু x = n × n এ লিখব, বলো 3 × 6.022 × 10⁻23। আচ্ছা, এইভাবে আমরা যেটা করছি, আবার বলতেছি, আমরা এভাবে যেটা করছি x এর, এটা আসলে n2 এরটা বের হইছে, কারটা বের হইছে, n2 এরটা বের হইছে, কারটা বের হইছে, এতটা n2 আছে, আর তাহলে n কটা থাকবে, এই পাবো, আমার ভাগ কম না করে গুণ করব, 2 হবে। হ্যাঁ বুঝে না, ঠিক আছে। n2 দুইটা মানে n2 আছে এতগুলা, তোমাকে আমি এটা বুঝাই, ঠিক আছে? এটা বুঝাই, তুমি কলম দাও, আমি কত কলম দাও, আরো কলম দাও বা এইগুলা দাও, যা আছে সব দাও, তোমার কিছু নেই। আচ্ছা, এটা আরেকটা জোড়া দাও, আমি কিছু করে বলছো নাকি? আচ্ছা তাই, আচ্ছা ধরো এগুলো সবগুলা, ধরো এটা একটা n2, এই যে n2, এই যে n2, ঠিক আছে? n2 কয়টা আছে এই বলে দে, আচ্ছা এটা বাদ, আচ্ছা ঠিক আছে এটাও আছে, ঠিক আছে? ধরো এটাও আছে, বলে n2 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 n2, এটা একটা n2 মানে দুটো না, n2 কয়টা আছে, চারটা, n কয়টা আছে, তো ভাগ কেন হবে, গুণ হবে না, আমরা ফিল করতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? আর নাইট্রোজেন অণু বলতে তো ওইটাই ওইটাই হবে, মানে ডিরেক্ট ওইভাবে আছে, ঠিক আছে? ওকে আচ্ছা, এবার আসো যে আমরা ওদিকে যাই, এবার আর একটু অ্যাডভান্স, এই এখনো ওইটা দিয়ে আছি আমরা। আমাকে বললো ধরো অ্যামোনিয়া, আচ্ছা ধরো 5 মোল অ্যামোনিয়া এর সংখ্যা কত, বা অ্যামোনিয়ার অণুর সংখ্যা কত, এরকম টাইপের প্রশ্ন হবে। অ্যামোনিয়ার সংখ্যা কত, অণু সংখ্যা কত, ওইটাই হবে। আচ্ছা এখানে হ্যাঁ ওই যে x/n এ n ইনটু এই যে সরি x = n ইনটু n, তাই না? এটা শেষ হয়ে যাবে, এটা সমস্যা নেই। ওকে আচ্ছা, এখন এখানে আমার প্রশ্ন আরেকটা চাইতে পারে, এটা কি, হ্যাঁ 5 মোল কয়েকটা প্রশ্ন, অ্যামোনিয়াতে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত, আচ্ছা করি, আমরা জানি x = n x/n এ, আর x কত, n × n, ঠিক আছে? আমরা করি, আমরা নরমালি একটু পর্যন্ত করে ফেলবো, যাই প্রশ্ন যাই চাই, 5 ইনটু আগে এটা করে 6.022 ইনটু 10⁻23। আচ্ছা অ্যামোনিয়া দিয়ে তো ম্যাথ করছে, তাহলে এতগুলা অ্যামোনিয়া, তাই না? মানে এই ধরো, আচ্ছা অ্যামোনিয়ার মধ্যে কি আছে, একটা নাইট্রোজেন, সরি তিনটা হাইড্রোজেন, মোট পরমাণু কয়টা, চারটা। তাহলে আমাকে যদি পরমাণু বের করতে হয় কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, সিম্পল ব্যাপার সেটা, ঠিক আছে? বুঝতে পারছেন? তা আমাকে যদি বলে 5 মোল অ্যামোনিয়াতে মোট পরমাণু সংখ্যা কত, তাহলে আমার এটা লাস্টে দিয়ে আমার কত, 5 ইনটু এটা যা আছে, মানে এই জিনিসটা যা আছে ইনটু কত দিয়ে গুণ করতে হবে, 4, বুঝবে অ্যানসার, ঠিক আছে? আচ্ছা এবার প্রশ্ন একটু মডিফাই আসতে পারে, দেখছো একবার সিম্পল জিনিসে কত মডিফিকেশন আসবে, এরকম প্রত্যেকটা জিনিস আমরা মডিফিকেশন, সো বি কেয়ারফুল অ্যাবাউট, সতর্কতা জারি করা হয়েছে। এত সতর্কতা অর্গানিকও জারি করা হবে না। আবার এই চ্যাপ্টারটার মাহাত্ম্য এত, কত দিন ধরে বলতে আছে এই চ্যাপ্টার, বুঝো কিন্তু, ঠিক আছে? একটা মিস করবা পুরো শেষ, প্রতিদিন শেষ করে ফেলতে হবে। আচ্ছা এবার আসো, এবং ফিজিক্সও তোমার অনেক কাজে লাগবে, অনেক চ্যাপ্টার, ঠিক আছে? ফিজিক্সও কয়েকটা চ্যাপ্টার এটা কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার আসো যে আমার x বের করলাম, তাহলে আমার এবার প্রশ্ন এইভাবে আসতে পারে, 5 মোল অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, 3, 5 মোল অ্যামোনিয়াতে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা কত, বা নাইট্রোজেনের সংখ্যা কত? এখন নাইট্রোজেন বলতে বুঝবো নাইট্রোজেন থেকে একটাই, ওই একটাই চাইছি, বুঝতে হবে, বুঝছি? এই হচ্ছে আমাদের কথাবার্তা। ওকে এরকম ভাবে প্রশ্ন আসবে, এটা ইনভার্স দিয়ে এইভাবে আসে। একজন আমার সালফিউরিক অ্যাসিড দিয়ে প্রশ্ন করে, আমার পারবো, সালফিউরিকের টোটাল পরমাণু কত, S2 কত, S কয়টা, O কয়টা, যেমনি চাই আমি কিন্তু পারবো। x বের করবো, যা চাইছে অতগুলো, মোট পরমাণুগুলো সালফিউরিক কতটা আছে গুণ দিয়ে দিব পুরোটা পরমাণু, বা যদি H চাই H দিয়ে দুটো করবো, S চাই একটা গুণ হবে, O চাই 4টা গুণ হবে, কারণ S2 আছে, তাই না? S2 সব ক্লিয়ার? ওকে ডান।
আমাদের এটা শেষ। আচ্ছা, এবার আসো, এবার আরেকটা আছে n = PV/RT। এটা যদিও আমাদের পরিবেশ রসায়নের পড়া, এটা আমরা এখানে আসলে দেখবো না তেমন একটা, এটা আমরা পরে, ঠিক আছে? আচ্ছা, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, n = V × S। এটা আমরা পড়ছি তো, n = V × S। এটা কোন জায়গায় বেটা, এর আগে চ্যাপ্টারে ইয়েতেই পড়ছো, বাফারেই পড়ছো। এখানে ভিটা অবশ্যই লিটারে আর এসটা মোলারিটি। কোনো কিছু আয়তন যদি লিটারে দেওয়া থাকে আর কোনো কিছু যদি ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া থাকে, ওই দুটো গুণ করলেই মোল বের হয়ে যাবে। কোশ্চেনটা দেখে আসুন। কথা 5 লিটার 0.5 মোলার HCl এর মোল কত? মোল কত? মোল কত? মোল মোল লিটার আছে, এটা লিটারে আছে। মানে n = কি বলবো, 5 × 0.5, যা আছে এত মোল। ডান। আচ্ছা, এবার আসো, আমাকে বললো 250 ml 0.025 মোলার অ্যামোনিয়া এর মোল কত? বলো কি করবা? লিটার করতে হবে। কোনটা লিটারে করতে হবে? এটাকে লিটারে করতে হবে। n = V × S। V কি 250 আছে, লিটার করতে হবে 1000 দিয়ে এইভাবে করলাম, অথবা আলাদা করতে ফেলতে পারো। ইনটু এটা কত? 0.025। এটা যদি মোলারিটি দেন, অন্য কোনো এককে দেওয়া থাকে মোলারিটিটা আনতে হবে। আমরা দেখবো এই যে ওই যে একটু দেখাইছিলাম ব্লিঙ্ক, মনে আছে একটু জাস্ট ব্লিঙ্ক পার্সেন্টেজে কেমনে আমরা একটা শর্টকাট 10x। গুড। আমরা এটা করে ফেলবো, তাহলে এত যেটা আসবে এটা হচ্ছে মোল। আমি কি বুঝতে পারছি? এইগুলো আমাদের মোল সংক্রান্ত আলোচনা। ডিরেক্ট একটা দেওয়া আছে, একটা বের। আচ্ছা, এখানে কি, এখানে দেখো তো এই জিনিসটা দুইটা কিন্তু বের। এখানে এমন হতে পারে, এই যে কোনো সময় ভি দেওয়া আছে, এন দেওয়া আছে, এস বের করতে পারে। কোনো কিছু বললো 3 লিটার 5 মোল, তাহলে ওটা ঘনমাত্রা কত? আবার কোনো কিছুর ঘনমাত্রা এত আছে, মোল এত আছে, ওটা আয়তনটা। তার মানে এখানে কিন্তু তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে। তিনটার মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে। এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। আমি এখানে জাস্ট লিনিয়ার ফর্মটা দেখালাম, বুঝতে পারছি? তোমার কোনো কিছু এস দেওয়া থাকলে, ওটা ভর দেওয়া থাকলে তুমি এন বের করতে পারবা। আবার হ্যাঁ, এই সূত্র আবার এটা অনেক বেশি আছে যে S = N/V। এই যে এটা অনেক বড় একটা সূত্র, ঠিক আছে? S = কি? N/V, ঠিক আছে? এটার মানে কি? আমাকে ধরো বলা হলো 5 মোল, হ্যাঁ 5 মোল 250 ml 250 HCl এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? এই যে ঘনমাত্রা কত? ঘনমাত্রা কত? সিম্পল প্রশ্ন। 5 মোল 250 ml এর ঘনমাত্রা কত? ঘনমাত্রা মানে কি? S মোলারিটিতে বের হবে। n মানে কি? মোল। v মানে আয়তন, যেটা লিটারে, তাই না? বলে এখানে কি হবে? S = N/V। S = n এর মান কত? 5। এটা কত? 250 আছে। তো 250 আমরা কি করতে হবে? 1000 টা ভাগ করে, এটা মানে উপরে উঠে যাবে না? উপরে উঠে দাও। এই যে উপরে উঠে গেছে, ঠিক আছে? এখন কত হবে? S = হিজিবিজি এত মোলার। বুঝতে পারছি? ডান। ওকে, তাহলে এটা কিন্তু মোলারিটির একটা ব্যাপার শিখেছে। আমরা সামনে মোলারিটি পড়বো, যদিও ওখানে দেখবো। তাহলে এখানে বল, এখানে কি শিখলাম? কোন কিছুর মোলারিটি তো শিখছি ভাই। এই দেখো, n = V × S। এই তিনটার মধ্যে যে কোনো দুটার মান দেওয়া থাকলে আরেকটা আমাকে বের করতে হবে। n মানে মোল, এটা লিটারে, এটা মোলারিটিতে, ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? মোল সংক্রান্ত আলোচনায় কোনো প্রশ্ন আছে? আগের এই যে আমরা 4-5টা দেখলাম, সবগুলো আমি দেখতেছি প্রশ্নটা দেওয়া আছে, উপরে দেওয়া আছে, তাহলে ভাগ করে দিবে, অথবা রিভার্স নিতে ওটা দেওয়া আছে, এটা বের করে ফেলবে। খুব সিম্পল অ্যাজ ওয়েল। তার মানে আমরা মোল অনেকভাবে বের করতে পারি, ডিপেন্ডস আমরা প্রশ্নে কি চাই। তাহলে আজ থেকে প্রশ্নে যাই চাই, আমরা মোল বের করতে পারবো কিনা? পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা লিনিয়ার ফর্ম, আমরা অ্যাডভান্সে যাচ্ছি, ঠিক আছে? আমরা জাস্ট ইনিশিয়াল, আমাদের প্রথমটা শেষ হলো মোল সংক্রান্ত আলোচনাটা, ঠিক আছে? 2 নাম্বার মোল ভাই, এটা ভাইয়া দাও না, মোল এটা ভাইয়া দাও না। আসো, এবার কিছু শানে নজুল আমরা বুঝি, কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক আছে? কি গুরুত্বপূর্ণ আলোচনা? আচ্ছা, এই চ্যাপ্টার থেকে এটা গুরুত্বপূর্ণ আলোচনাটা না, এটা এক্সট্রা কথা বলতেছি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলো, কিন্তু তুমি পারলা না। তোমার মতো অবাগা, দুর্ভাগা, মানে কি বলবো, গোয়া ভাগা কোনোটাই নাই দুনিয়াতে, কোনো নাই মানুষ। অসম্ভব যেটা, এটাতে কিন্তু সাফিসিয়েন্ট প্রশ্ন আসতে পারে, অনেক কঠিন ইউ উইল হ্যাভ টু অ্যান্সার দ্যাট। তোমাকে এটা করতেই হবে অ্যান্সার, ঠিক আছে? প্র্যাকটিসের পর প্র্যাকটিস, কি পরিমাণ মাত্র প্র্যাকটিস করতে হবে, এটা 100 উপর আছে, সব প্র্যাকটিস করে ফেলো। সিকিউর প্র্যাকটিস করতে বেশিক্ষণ লাগে না। আমি তোমার ট্রিক্স কি বলবো, সিকিউর প্র্যাকটিসে আমরা করবো ওইটার মতো যাবা বোর্ড স্ক্রিপ্ট, আমরা ওইটা না তো, তাই না? ওইটার মতো আমরা করবো, যেটা ইউনিক পাবো ওইটা করে ফেলো। এইভাবে এমন আছে তোমার, তুমি ইউনিক পাবা 100টা, 30% ইউনিক পাবা হাইস্ট গেলে,
তাও বেশি 30টা, এক প্রতি 100টার মধ্যে 30টা ইউনিট পাবে কিনা খুব হ্যাঁ 20টা 22টা পাইতে পারো। বায়োলজিতে খুব পাবে না, কেমিস্ট্রি 20টা 22টা পাইতে পারো। আচ্ছা 20টা 22টা ইউনিট করাও কি আদৌ পসিবল? এত প্রশ্ন করা কি পসিবল? কিন্তু কি হয় ওই যে উদ্দীপকের চাইমার প্রশ্ন একটাকে মডিফিকেশন করে এটা বিভিন্ন অর্গানাইজেশন করে, যে এইখানে এসে ওইখানে এসে বিভিন্ন ভাবে করে এই প্যাঁচাই ঘুরে বেড়ে ওই এক জায়গায় যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা শেষ করলাম। 2 নাম্বার মোল ভাবে একটু পানি দাও। মোল মোল হাই হাই কত হয়েছে? 35। পরীক্ষা শেষে আমার দুটো পরীক্ষা রেখে দিচ্ছি, 3টা পরীক্ষা। কিসের? আমার কেন পিছাইছে যে? ম্যাথ নেক্সট এক্সাম তো হয় নাই। কবে হবে? ম্যাথ হবে 28 তারিখে। এসব গলা কাটা বিরক্ত। আসলে ভালো লাগে না। এতদিন পর পরীক্ষা দিয়েছে, এক মাস বিরক্ত। একটা জিনিস করলে তোমাদের A+ এবং হচ্ছে অন্য কিছু কেউ ঠেকাতে পারবে না, শুধু আমার মতো করে পড়বা, কিন্তু এটা তোমরা পারবা না। এটা তোমরা যে পারবা না এটা তোমাদেরও দোষ না, কলেজেরও দোষ না। কলেজ কি করবো, তো একটা জিনিস আগে হবে, কিন্তু কলেজের দোষ হচ্ছে ওরা সবকিছু আগেই, যেমন কলেজের উচিত কি একবার এক্সাক্টলি আমি তাই বলে দিব যা হবে পরীক্ষাটা, আমি হুটহাট করে চেঞ্জ করবো না, ওইটাই থাকবে, ওইটাই ফিক্স। বেশি হলে বেশি, কম হলে কম। পরীক্ষা একদিন লেগেছে। পরীক্ষার 2 দিন আগে তোমাদের না একটু থাকবে না, ওটা ইনক্লুড হয়েছে, দাও একটু কম মেরে দিলাম তোমাদের। সুরের যাত্রা আচ্ছা একদম ডিস্টার্ব। আমার কলেজ না এরকম করে না। আর আমার কলেজে আমি কলেজে তো পড়ছি, কলেজের বাইরে কলেজের দিয়ে কলেজে কি করতাম, আমার কলেজ বলছে আগে এক্সট্রা অর্ডিনারি পড়া পড়ে ওয়াচ করতো, ওয়াচ কি পরিমাণ পড়াইতো তুমি বলতে, এই কলেজ মিস দিবা চাইলেও পারবা না। একদিন ধরো জ্বর উঠছে, জ্বরে তুমি 103 ডিগ্রি, কলেজ কেমনে মিস, তুমি ওই চিন্তা আরো জ্বর বেড়ে যাবে, কলেজ দিতে হবে। ঠিক আছে, আমাদের কলেজে কোনো জরিমানা ছিল না, কি কলেজে মিস দিত না, কেন জরিমানা করবে, আর মিসই দিত না। ঠিক আছে, মিসই দিত না, কলেজ কি জরিমানা করবে, মিস টিসের কোনো নাম বন্ধ। যাই নামে ছিল যদিও ওই 50 টাকা 100 টাকা মনে হয় এরকম ছিল আর কি, তো কেউ কোনো জরিমানা নিয়ে মানে মাঝে মাঝে 2-1 এক্সট্রা কাজে মিস হয়েছে, ওটা স্যারে বুঝতো। ক্লাসে ধরো 64 বা 80, ইন্টারমিডিয়েটে 80 জন ক্লাসে, আমি ইন্টারমিডিয়েট ক্লাসের কথা বলছি, ইন্টারমিডিয়েটে 80 না, 80 জনের মধ্যে ক্লাসে 77-78 জন থাকতো। 77-78 জন মানি বলছো, তোমাদের স্কুল লেভেলে থাকতো না, যতই সঠিক ক্যাম্পাস লিগে কজন থাকবে আমার কলেজে, এত ক্লাসের চালু। আর আমাদের প্রাইভেটে পোলা পাইনি একদিনও মিস নেই, স্কুলে কলেজে দাও 2-1টা যদি নাও, প্রাইভেটে কোনোদিন মিস নেই, কোনোদিন। প্রাইভেট তো আরো উড়াধুরা, এটা পার্সোনাল এলাকা না। ঠিক আছে, স্যাররা আমাদের স্যাররা ক্লাসেই বলে বাকিটা কই এলাকায়। একজন স্যার আছে বুঝছো, মাসুদ স্যার, উনি হচ্ছে ফিজিক্স পড়াইতেন, বাবুরা বাকিটাও কিন্তু এলাকায়, ক্লাস ওপেন, শুনতো কেউ কিছু বলতো না, ক্লাসেই যাবো না, এটা দিয়ে বুয়েট পার হয়ে যাবে, এই এলাকায় বুয়েট পার করে মনে আইআইটিতে চলে যাবে, এই অক্সফোর্ডে চলে যাবে, এই এলাকা ওনার যে পড়াইতো ওনার ইয়াতে এলাকায়, মাথা মুতার মাটির নিচে ঢুকে যেটার মধ্যে পড়াইতেছে কি। ঠিক আছে, পড়াইতেছে কি, ওই সময় দেখা যেত মাঝে মাঝে আমরা ওই সময় খুব অন্যরকম পার্সোনাল ভিডিও দেখতাম, তখন একটা মানে এটা নতুন নতুন বেরিয়েছিল, তো 2016 সালে কথা বলতে বুঝছো তো, তোমার জন্য যুগতা আর কি। ঠিক আছে, দুধ টিপলে নাক বেরিয়ে, সরি নাক টিপলে দুধ বেরিয়ে, হোয়াট এভার। তো যাই হোক, তোমরা ওরকম আর কত 10 বছর আগের কথা, কিছুই বুঝতে না, তাই না? সত্যিকার অর্থেতে এটা 10 বছর আগে কত, আর তোমাদের হয়তো 9 বছর ছিল ওইটা, তখন ইন্টারমিডিয়েট ছিলাম। তো তখন হচ্ছে তোমাদের কি বলে মানে ওই সময় অন্যরকম ভাষায় টুকটাক ভিডিও আমাদের ফেনোমেনা ছিল, জানি কি পড়তেছি, অনেক বড় একটা ব্যাপার এই পয়েন্ট। ঠিক আছে, পরে আমরা শুরুর দিকে পড়ছিলাম, পরে যে স্যারের ক্লাসে গেলে কি পড়াইছে, স্যার তো হচ্ছে কয় গুগল,
এরকম লেভেলে। এই জন্য ভাইয়া সবসময় ইনবিল্ট ট্রাস্ট রাখি, মানে অনলাইন ক্লাসে অফলাইন ক্লাসে ট্রাস্ট রাখিস। তো এখনকার দুনিয়ায় যে অফলাইন টিচার এরা যে কি পড়ায় ওটা এটা এই জন্যই তো মানুষ পড়তে চায় না। অনলাইনে ওরা ভালো পড়ে, ইটস গুড, বাট অফলাইনে ওরা আরো ভালো পড়ানোর কথা পারে না। কি পড়ে আল্লাহ মালুম জানে। তুই ওগুলো ভিডিও দেখায়, তুই যখন পারস না তুই ভিডিও দেখে সব পড়ায়, এতগুলো টাকা যে পোলাবাইন থেকে নিবি কিছু তো দিবি। তুই দে, পোলাবাইন না পারুক সেটা পোলাবাইনের ব্যাপার, বাট তোকে তো দেওয়া লাগবে না। উনি দিবে, উনি আসবে, উনি কি হয় জানো কি হয়, তোমরা তো বুঝো না। একটা সলি বলি করবে, এই জন্য ভাই মাঝে মাঝে একটু প্রমাণ নিয়ে দেখে, কিন্তু তোমরা তো ওই প্রমাণ দেখে যে এটা যে আদৌ আসবে একটু প্রমাণটা দেখেন। এই জন্য মাঝে মাঝে দেখো এটা প্রমাণ যে এটা মাঝে মাঝে দেখে, সবসময় তো দেখো সুযোগ থাকে না, মাঝে মাঝে দেখে। কিন্তু টিচাররা মাঝে মাঝে দেখো এইটা বলবেন, তুমিও বাবা পড়ে যাও, ওইটা আসেও না, পরীক্ষাটা লাগেও না, এটা কি পড়েছে অজানো। এই হয়েছে অবস্থা আমাদের। পড়া আমাকে সায়েন্টিস্ট হইতে আসছি, পাস করতে হবে, ভালো ক্লাস পেতে হবে, কিছু এই জন্যই তো আছে আমাকে পড়তে হবে এক্সাম ওরিয়েন্টেড পড়া। বাড়তি তো বহুত পড়াই পড়তে হবে ভাই। কোনো সময় দেখছো ওরা অন্য জিনিস এত বেশি নিয়ে আলোচনা করতে, আমার তো কাম নাই ভাই। আমি প্রথমে না সায়েন্টিস্ট বানাতে আসিনি, আমার পাস করে দেশটাকে পাস করে, পরে সায়েন্টিফিক এলাকায় নিয়ে বানানো। মানে এলাকায় বলতে হচ্ছে ইউনিভার্সিটি আসো, পরে তো ভাইয়া সায়েন্সের রিলেটেড কাজ করতে ওই না। আচ্ছা রাইট, মূল ভাই খুবই ইম্পর্টেন্ট শানে নজরুলটা যেটা বোঝা লাগবে এর আগে খেয়াল কর। আমরা এখানে যতগুলা ম্যাথ দেখছি বা যাই দেখছি, হ্যাঁ তাকে আমার ও আচ্ছা আমি বললাম পাশে বিল্ডিং থেকে ডাকা শুরু করছে। একবার হয়েছে এরকম পড়তেছি, পাশের ফ্ল্যাট থেকে চিল্লা চিল্লি গালি গালাস, এই এত জোরে পড়াইতেছে, এই করতেছে ওই করতেছে। কি হয়েছে মানে কি, পরে বলতেছে আন্টি বলতেছে আচ্ছা সমস্যা নেই পড়ো পড়ো। পরে হচ্ছে যাই ভালো মনে হয় সমস্যা ছিল, আমি আবার অনেক রাফ টাফ কথা বলে ফেলছি, তো বাসা মানে শুনে ফেলছে, বলাও যায় না। এই জন্য আমি আগে সতর্কতা জারি করে বাসায় দেখি কোনো বৃদ্ধ বা বাচ্চা আছে কিন্তু প্রথম দিনই বলছিলাম। বৃদ্ধ বাচ্চারা তো বুঝবে না অনেক কিছু, ধরো আমার চিল্লানিও বুঝবে না, ভয় পেয়েছে, আর একটা রাফ কথা বুঝবে না, ধরো কিছু বুঝবে, তুমি আঙ্কেল আন্টিকে বুঝালেও বুঝে দেবে, ভাই ওর চালাই দেবে। বৃদ্ধদের বুঝে দেবে, বাচ্চারা ওগুলো এগুলো শুনবে, টিচার এগুলো বলবে বাইরে ভাই, তাহলে আমি বলবো কেউ ভাবতেছে। আচ্ছা দেখো মোল ভাই ভাই এই জায়গাটায় আমাদের কি ও শানে নজরুল যেটা আমরা এখন যা পড়ছি খেয়াল করো, দেখবা আমি একটা জিনিস আমার এখানে ছিল, এমনই ছিল, তার ভর দেওয়া ছিল, তার মোল বের করছে। এইচসিএল দেওয়া ছিল, তার ভর বের করছে, তার মোল বের করছে। যে কোনো একটা জিনিস দিল, তারই ভর দেওয়া ছিল, তারই মোল বের করতে হয়েছে। আর আমি কি এখানে দুটো যোগটোগ কিছু ছিল, প্রত্যেকটা বসে একটা জিনিসই ছিল। এইচসিএল তার ভর আছে, তার মোল বের করছে, অথবা তার মোল দেওয়া আছে, তার ভর বের করছে। এইচসিএল তার সংখ্যা দেওয়া আছে, মোল বের করছে, অথবা মোল দেওয়া আছে, সংখ্যা বের করছে। একটা জিনিসই আছে। বাট মোল ভাই ভাইতে আমরা একটু ডিফারেন্ট জিনিস দিই, যেখানে একটা জিনিসের কিছু একটা দেওয়া আছে, আরেকটা জিনিসের বের করতে হবে। আরে এটা আবার কি, এটাই আসবে আর কি, ঠিক আছে না? যে কোনো একটা জিনিস আরেকটা বের করতে হবে না, ওটা পরের ধাপে আসলে, এটা ওইটা না, এখন পর্যন্ত ওইটাই থাকবে, বুঝাচ্ছি না। এখন যেটা দেখতেছি সেটাও একটা জিনিসই থাকবে, ঠিক আছে? এবার খেয়াল করো, বলো এতক্ষণ পর্যন্ত কি আমরা প্রত্যেকটা প্রশ্নে একটা কন্টেন্টই আছে? মোল ভাই তো দেখবে আমরা একটা কন্টেন্টই থাকবে, এর পরেরটাই যে আমার ডিফারেন্ট কন্টেন্ট হবে, ওইটা পরেরটা, এই কন্টেন্টে একটা জিনিসই থাকবে। কেন বলতেছে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা এবার আসো, আমরা শিখছি n is equal to w by n, n is equal to v by 22.4, n is equal to x by n, whatever যাই হোক আমরা তিনটে নিয়ে আলোচনা করব, অথবা n is equal to v into x, ঠিক আছে? সতর্কতা জানিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আচ্ছা n is equal to এটা, n is equal to এটা, ঠিক আছে? n is equal to এটা, n is equal to এটা, তাহলে আমি বলতে পারি এটা is equal to এটা। বুঝি নাই কি বলছো বলো? n is equal to এই বান্দা আর n is equal to আরেক বান্দা, বা দুটোটা মানে n, তাহলে এটা is equal to এটা। তাই বলি আমি কথার কথা, a is equal to x, b is equal to x, তাহলে a is equal to b বলা যায় কিনা? এটা মানেও x, এটা মানেও x, তাহলে এটা is equal to এটা, ঠিক আছে? তার মানে আমি এই স্পেক্টে দুটো মলকে ভাই বানাই ফেলতেছি। আমি বুঝি নাই মানে বুঝছি? এটা আমরা যে কোনো এই পাঁচটার মধ্যে যে কোনো দুটো কম্পিটিশনে করতে পারি। যেমন কেন করব ওটা পরে আসতেছে, আমরা করতে পারি, কেন করবো এটা তো জানবো, কি উদ্দেশ্য আছে, এত মহৎ উদ্দেশ্য কি যে এটা ভাই বানাই ফেলবে। এই দুটোকে আমরা একসাথে করতে পারি, অথবা এটার সাথে এটা অ্যাড করতে, এটার সাথে এটা, যে কোনো দুইটা, কারণ সবগুলোই এন, আমরা যে দুইটা একটা অ্যাড করি, তাই তিনটা কি করা যাবে না করা যাবে? তিনটা করে ম্যাথ করতে সব তিনটাতে আমরা কি ম্যাথ করবো, ঠিক আছে? এটা কি তুমি কিছু পাইছো হায়ার ম্যাথ আইছো? তাহলে বুঝো এখানে যে চারটা আছে, এই চারটার মধ্যে যে কোনো দুইটা আমি করে এটা ইজ ইকুয়াল টু এটা,
এটি ইজ এটা এটি ইজ, তাহলে আমার কতগুলো ধাপ দাঁড়ায়, তাহলে আমি একটা জিনিস করতে পারি, এটি ইজ এটা করে আমি বলতে পারি এই যে W/m ইজ ইকুয়াল টু V/22.4, এটা একটা সূত্র হতে পারে। আবার এটি ইজ এটা বলতে পারি কি W/m ইজ ইকুয়াল টু x/n, একটা সূত্র হতে পারে। আবার এটি ইজ এটা বলতে পারি কি বলতো V/22.4 ইজ ইকুয়াল টু x/n, একটা হতে পারে। আবার এই বান্ধবী এইভাবে অনেকগুলো করতে পারি। কেন করব, কখন করব, কেমনে বুঝবো এটার সাথে এটা দিব, এখন আসতেছে করা যায় এটাকে বুঝবো। তার মানে আমরা এখন মোলকে ভাই বানাই দিছি, যে এটাই বুঝাইছে যে মোল ভাই ভাইয়ার দাও না মারবে, ঠিক আছে? এটা আবার গুগলে সার্চ করে মোল ভাই একটু বুঝায় না, বা ইউটিউবে যায় মোল ভাই বুঝতেছে, কেমনে বুঝাবে ভাই, এটা আমার দেওয়া। আচ্ছা দেখো, অবশ্য আমার ভিডিও আছে বাট ওটা পেইড ভাষা, ঠিক আছে? পেইড, সরি 10 মিনিট সিস্টেম, সেই তৎকালীন 10 মিনিট সিস্টেম, ঠিক আছে? এখন 10 মিনিট ভালো, তখন ভালো ছিল। এসএস আছে, ইয়ে আছে। 10 মিনিট স্কুল আসলে কি ওরা হচ্ছে এক্সট্রা অর্ডিনারিতে যায় না। আর আমার যখন পড়ানোর কন্টেন্ট ছিল এক্সট্রা অর্ডিনারি যাওয়ার জন্য, এক্সট্রা অর্ডিনারি যাওয়ার সুযোগ পাইছে ভাই বন্দি বাদশা। ও ভাই শুধু বলছে যা ইচ্ছা বল, যা ইচ্ছা একবারে সবাই বলছে, বলছে ক্লাস কোনো ম্যাটার না, টাকাও কোনো ম্যাটার না। তা আমার ক্লাসও যখন ম্যাটার না, আর টাকাও যখন কোনো ম্যাটার না, টাকাও পার ক্লাস তুমি কত চাও, তো চাইছি এমন না যে আমি পার ক্লাস 1 লাখ টাকা। ভাই আমার তো একটা ইয়ে আছে তাই না? ধরো হচ্ছে মেসিকে ওই সৌদি লীগ যখন নিতে চাইছে, মেসি কিন্তু ব্ল্যাঙ্ক চেক অফার করছে ওকে, ব্ল্যাঙ্ক যেমন কি রোনালদোকে নিছে, ওকে ব্ল্যাঙ্ক চেক অফার করে ওকে একটা, বাট সৌদি লীগ অফার করছে যে ব্ল্যাঙ্ক চেকে। ব্ল্যাঙ্ক চেক মানে কি, জাস্ট মেসি চাইলে যা ইচ্ছা তাই বসবে, এখন যা ইচ্ছা তাই মানে ধরো মেসি যে ট্রান্সফার রেট ধরো কত 250 মিলিয়ন ধরলাম, কথা কত মিলিয়ন হয়েছে আমি জানি না, 250 মিলিয়ন হয়েছে। এখন ও চাইলে একটা ব্ল্যাঙ্ক চেক, ওই ছিল 800 মিলিয়ন 200 মিলিয়ন, বিলিয়ন ফিলিয়ন তার বসাতে পারবে না, ও চাইলে বসাতে পারবে, সৌদির ক্যাপাবিলিটি আছে, ওনাদের বলছে ওইভাবে, কিন্তু মেসি তার বসাতে পারে। যেমন কত মেসি কিন্তু এই অফার দিচ্ছে, বাট মেসি ওটা ছেড়ে কিন্তু ইন্টার মাইয়ামিতে গেছে, যেখানে ওরা দিছে কিছু, বাট ওরকম না। কেন গেছে ওই প্রিপারেশন রেখে যে আমার তো এখানে ইয়ে আছে, ওয়ার্ল্ড কাপ আছে, কোপাও আছে, ওয়ার্ল্ড কাপ আছে, কোপা দুটোই গেছে, কি ইন্টেলেকচুয়াল বাংলা। মানে এর জন্য তোর ওইখানে ওয়েদারের সাথে খাপ খাওয়াই দিচ্ছে, অন্যরা হাঁপায় যায় তারা, ও আবার হাঁপায়। ও কি ও কত, ও তো দৌড়াই না, বেচারা, মনে খুব দুঃখ পাচ্ছে যে ও কতটা কন্ট্রোলে দেখো বৈশা থাকে, মানে যখন কারণ ওর দরকার কি, আমি বুঝে চিন্তা লাভ আছে। আচ্ছা আসো পারে এখন তা আমরা বুঝলাম যে আমরা মূল যেগুলো আলাদা আলাদা করে পড়ছি, এগুলোকে আমরা কখনো কখনো কাজের সুবিধার্থে প্রয়োজনে প্রশ্নের সাপেক্ষে আমরা তাদেরকে ভাই বানায় ফেলতে পারবো, একসাথে সমান দিয়ে করে ফেলতে পারবো। কইরে ফেলে আমরা আবার কি করবো সেটা আবার গুরুত্বপূর্ণ বিষয়, আজ করে ফেলে কি করবো সেটা এখনই দেখবো, ঠিক আছে? ওকে, আমি ইন্ট্রোডিউস করবো প্রথমে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? আচ্ছা একটু খেয়াল করো, যে কোনো আমি দুটেই বানাই, ধরো এই দুইটার কম্পিটিশন, এই দুইটা কম্পিটিশন, এই দুইটা কম্পিটিশন, আরো তো হবে তাই না? আরো চলমান, একটু খেয়াল করে দেখো এখানে কয়টা ডাটা ফিক্সড, মানে সংখ্যা ধ্রুবক? 2টা, নিচের দুইটা, এই প্রথম দুজন একসাথে একই কারেক্ট অ্যানসার দিচ্ছে, কনগ্রাচুলেশন অন ইউ ব্রিলিয়ান্ট, বুঝলি তো কি? আচ্ছা এবার দেখো, তাহলে এই দুটো জিনিস একসাথে করছি, সরি এই দুটো একসাথে হতে পারে, এই দুটো আমি একটা কিনে আলোচনা বাকিগুলো বুঝে দেবো, এই দুটো জিনিসই ফিক্সড তাই না? প্রশ্ন এমন আসবে কোনো একটা কিছুরই ভি দেওয়া আছে, ডাব্লিউ বের করতে হবে। আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা প্রশ্ন কি করছি, এটা দেওয়া আছে, হয় এটা বের করো, এটা বের করো, হয় এটা বের করো, কিন্তু আমি কখনো একটা জিনিসের ডাব্লিউ দেওয়া থাকলে ওই জিনিসের আয়তন কেমনে বের করবে এটা আমি জানতাম না। আমি প্রত্যেকটা সাপেক্ষে মোল বা ওইটা, মোল বা ওইটা, মোল বা ওইটা, ওইটা করে জানতাম। কিন্তু আমাকে যদি বলা হয়তো কোন জিনিসের ডাব্লিউ এটা দেওয়া আছে তাহলে তার ভি কত, আমি এটা পারতাম না। কোন যে ভি কত, এক্স কত দেওয়া আছে এটা আমি পারতাম না, এটাই আমাকে এটা সলিউশন দেবে। ঠিক আছে, বল এখানে কি বুঝলাম তো আমি ব্যাপারটা কি, আবারও বলতেছি, আমরা এর আগে যতক্ষণ দেখছি একটার দিকে তাকাও, এই দুটো আমরা হয় ডাব্লিউ দেওয়া ছিল এন বের করছি, মানে কোনো ভর দেওয়া ছিল মোল বের করছি, মোল দেওয়া ছিল ভর বের করছি। আবার এটার ক্ষেত্রে আলাদাভাবে শিখছি, আয়তন দেওয়া ছিল মোল বের করছি, মোল দেওয়া ছিল আয়তন বের করছি, আলাদা। কিন্তু সামহাও আমার এমন একটা প্রশ্ন আসলো, কোনো একটা জিনিসের ভর দেওয়া আছে প্রশ্ন, কিন্তু ওই ভর থেকে ওই জিনিসের আয়তন বের করতে হবে। মোল বের করতে হলেই না আমরা ওই নিয়মে করতাম, কিন্তু এখন ভর থেকে আয়তন বের করতে হবে, তখন আমাকে এই দুটোই জোড়া লাগিয়ে দিতে হবে। আবার আমাকে বললো আয়তন থেকে সংখ্যা বের করতে, তখন এই দুটো জোড়া লাগিয়ে দিতে হবে। ঠিক আছে। এগুলো ছোটবেলায় পুংটামি করে ঐকিক নিয়মে কিছু একটা শিখছিলা, আল্লাহ মাহবুব জানে কি শিখছিলা, এখন আমরা এটা শিখবো, তারপর আমরা ঐকিক নিয়মও দেখবো যে ছোটবেলায় আসলে কি শিখছিলা। ওকে, কোনো জিনিস শেখার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ওই জিনিসটার ইজিয়েস্ট ওয়েতে ফার্স্টে শেখা, দেন হচ্ছে এক্সট্রিম রেজাল্ট। আগে এক্সট্রিম শিখে ইজি না, ঠিক আছে? সূত্র হচ্ছে ইজি জিনিস,
আর ওইটা এমন সূত্রে লিখতে ওইটা লাগে আসলে প্রশ্ন ভাইয়ের প্রথম সূত্র একটু সহজ একটা 5 গ্রাম HCl যেটাতে বুঝেছিলাম এই জন্য আবার লিখতেছি 5 গ্রাম HCl 5 গ্রাম HCl এর আয়তন কত এখন আগে বল আগের প্রশ্নটা কি ছিল আগে তৎকালীন সময় 5 গ্রাম মোল কত? এক্সেলেন্ট এটা আবার চামে কি চলে ওকে কি দাদা কি চলে আমার ওই ল্যাবের মধ্যে একজন আছে ও বাংলাদেশি কিন্তু কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছে হ্যাঁ কলকাতা ইউনিভার্সিটি বাংলাদেশি। অনার্স করছে আর কি, ঠিক আছে বাংলাদেশ না না বাংলাদেশি সে অনার্স করতে কলকাতা স্কলারশিপ পাইছে তো কলকাতা ইউনিভার্সিটিতে পড়ছে ওখানে সেটেল না এখানে এসে পড়ছে ঠিক আছে তো ও এসে মাঝে মাঝে এরকম মারে দাদা ও পুরা ওরকম ঠিক আছে পুরা হাস ইয়ে বেরে রাখে আর কি ওই রিসার্চে কাজ করে আচ্ছা 5 গ্রাম এসিলের আয়তন কত আচ্ছা এবার আসো প্রশ্নে যদি এবার আগের কনসেপ্ট প্রশ্নে যদি কোনো ভর দেওয়া থাকে ওটা কি আর যদি কোনো ভর চাইতো ওটাও কি এন্ড দেওয়া আছে তার মানে ডাব্লিউ লিখে ফেলি কথার কথা শেষ আচ্ছা প্রশ্নে যদি কোনো আয়তন দেওয়া থাকে অথবা আয়তন চাই দুটোটাই কি এই যে তাহলে ভি চাইছে তাহলে বলো কোনো একটা প্রশ্নে ডাব্লিউ দেওয়া আছে কি চাইছে V চাইছে। ভি চাইছে আর ওই সূত্রটা আমার ইন্ডিভিজুয়াল সূত্র দেওয়া হবে এখন ডাব্লিউ এর ইন্ডিভিজুয়াল সূত্র কি আর ভি এর ইন্ডিভিজুয়াল সূত্র কোটা মাথায় রাখো ডাব্লিউ এর ইন্ডিভিজুয়াল সূত্র জানি n = w/m ভি এর ইন্ডিভিজুয়াল সূত্র জানি n = v/22.4 এই দুটো জাস্ট একসাথে লাগিয়ে দিই তাহলে w/m = v/22.4 এটা লিটার আছে সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমার কার মান দেওয়া আছে এই বান্দার মান জানি 5 গ্রাম দেওয়া আছে এই বান্দার মান জানি 36.5 এটা মনে হয় আমি জানি না এটা প্রশ্নটা আমি কেমনে জানলাম HCl তে না ওকে আচ্ছা v এটা বের করতে হবে এটা তো ফিক্সড দেওয়া শেষ এবার v = কত v = আমি যদি এখান থেকে আনি v = কত w * 22.4 বাই কত রে m তাই না এটাই তো হয় দেখো এখানে মাঝে মাঝে উল্টো পাল্টা হলে আবার মিলানোর চেষ্টা করুন এটা উল্টো পাল্টাই হইছে মাঝে মাঝে হয় না যে ভাই এটা কেন লিখছেন এটা তো এটা হওয়ার কথা ছিল আবার ঠিক করে আলো তুই যখন বুঝছস হইতে পারে না আচ্ছা দেখো হ্যাঁ হয় ভাই দেখুন তো এটা না এদিকে যাওয়ার কথা ক্লাসে স্লিপ অফ বাই টানের সাথে এত তাড়াতাড়ি লেখা ফেলছে কোনো মতে ও নাকি মিলে দেওয়ার পারতেছে না বাকি একজনের প্রশ্ন নাই ওনার প্রশ্ন হয়েছে ঠিক আছে ওই প্রশ্ন স্টুডেন্ট ছিল প্রায় 30-40 জন ও একলাই প্রশ্ন করছে আসলেই তো খুবই ভাবনা চিন্তায় এটা তো এটা হওয়ারই কথা না মানে কি একটা অবস্থা আচ্ছা দেখো ভুল হইতে পারে এটা আমাদের টানের উপর থাকে এই জিনিসটার কনসিডারেশন থাকবে ঠিক আছে এখন ডাব্লিউ মান কত 5.4 এম কত 36.5 ওকে গুড আমার হিজিবিজি বের হবে হিজিবিজি এককটা কি হবে লিটার। ভি যেহেতু তো লিটার আরো বুঝবা এটা নিচে যে একক এটাই হবে এখানে ঠিক আছে এই যে এটা নিচে ভি এর নিচে আর যদি ডাব্লিউ ছিল ডাব্লিউ ছিল এটা গ্রাম ছিল ওটাও গ্রাম ঠিক আছে তো তুমি সব এক ফরম্যাটে দেখো লিটার তার অ্যানসারটা বলে লিট আবার এইখানে আবার মোল মাইরা দিও না এত মোল পরে তো মোল একটা মাইরা দেই না এই বেটা পড়া যাবে ঠিক আছে তো এত লিটার অ্যানসার আমি কি বুঝতে পারছি আমি কোন ক্ষেত্রে ভাই ভাই করে ফেলবো মোল মোলকে আমি কিন্তু বুঝতে পারছি নেক্সট আরো প্র্যাকটিস ওকে আসো আমার যদি সংখ্যা দিয়ে বলে আমি কি খুব বিপদে বলবো না না যে কোনো দুটো দিয়ে চা আই ক্যান ডু ইট ঠিক আছে আসো তাহলে আমরা ধরো আরেকটা প্রশ্ন করতে পারি ধরো কথা কথা আমরা বলো 5 × 10⁴ বুঝেই গেছো এক্স এর মান দেওয়া হয়ে গেছে প্রশ্নে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এক্স এর মান অথবা প্রশ্নে যদি কোনো চাই তো ওটাও এক্স এর মান এতটি কি মানে S2SO বলতো S2SO4 এর ইয়ে ধর তো S2SO4 এর S2SO4 এর ভর কত কি চাইছি और আচ্ছা এখানেও কিন্তু জিনিস একটা আগের মতো জিনিস একটাই কিন্তু দুটো ভিন্ন ভিন্ন প্যারামিটার জানতে চাইছি ঠিক আছে মানে ওই আমাদের এখানে যেমন একটা জিনিসের একটা প্যারামিটার জানতে চাইছো এটা আগে প্রথম টাইপের যেটা দেখছি এখানে একটা জিনিসের দুটো প্যারামিটার কি আচ্ছা ভর কত মানে w চাইছে প্রশ্ন যদি কোনো ভর চাই ওটাও w আচ্ছা বলো x দেওয়া আছে এটা চাইছে তাহলে কি এটার এটা সূত্র একসাথে করে ফেলবো শুধু একসাথে করো এই যে w by m is equal to x by m এখন এখানে আবার এক প্রশ্ন অনেক ইট ইজ ইকুয়াল টু না এটা হবে কোথাকার এটি ইজ ইকুয়াল টু এটা এটি তো কই জানে ঠিক আছে তার যাই হোক এখন আমরা কি বলবো w বের করতে হবে ঠিক আছে w ইজ ইকুয়াল টু মানে বলছে যে এটি ইজ ইকুয়াল টু এটা বলা যায় না যেহেতু এটা আছে মানে একটা w ইজ ইকুয়াল টু কত হবে বলো n a into m x আচ্ছা যাই হোক n a into m কি n w না বের করব সো x into m ওকে x কত 5 × 10⁴ m কত 98 আনবিক পরে এটা করে হ্যাঁ n কত 6.022 into 10⁻23 এতটি কি হবে উত্তর গ্রাম গ্রাম কারণ w দেখানি বাজে কি বের করতে চাইছো দেখানি আর আরেকটা ক্লু কি দেখো এটা সংখ্যা এটা সংখ্যা 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 কাটাকাটি তাহলে m এর যেই সংখ্যা এখানে ওইটা বসবে তাহলে হিজিবিজি এত গ্রাম এটাই আমার অ্যান্সার ঠিক আছে
বুঝতে পারছি ব্যাপারটা? So, আমাদের এরকম যেরকমই চাই, আমি যে কোনো পারবো না। আচ্ছা, এবার ধরো আমাকে ওই যে ওরকম চাইলো, ওরকম কি আশা করছি? কথা ভাই, 5 গ্রাম সংখ্যা চাইলে যে বিপত্তিটা হয় আগের মতো, ধরো 5 গ্রাম অ্যামোনিয়া এর সংখ্যা কত? অ্যামোনিয়ার সংখ্যা কত? অ্যামোনিয়ার সংখ্যা কত বললে কি হবে বলো? আচ্ছা, এটা সূত্র কি? এটা W/M = x/Na হবে না? কারণ W দেওয়া আছে, সংখ্যা চাইছে x/Na, এই দুটো আসলে, ঠিক আছে? আগে x বের করতে হবে। x = কি বলো? x = W × Na বাই হচ্ছে m। হোয়াটএভার বের করলে কত? 5 × হচ্ছে 6.022, এটা হোয়াটএভার যেটা লিখলাম, m কত বের করলাম? m হচ্ছে যেহেতু অ্যামোনিয়া 17, ঠিক আছে? তাহলে আমার এত টি বের হলো, এটা কি অ্যামোনিয়া বের হইছে? আচ্ছা, প্রশ্ন যদি বলতো 5 গ্রাম অ্যামোনিয়া এর পরমাণু সংখ্যা কত? লাস্টে যেটা হইতো ওটা 4 দিয়ে গুণ করলাম, ওই যে আগের কাহিনী, সংখ্যা চাইছে ওটা। আমার যদি বলতো হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত? 3 দিয়ে গুণ করব, শেষ। বুঝছো ব্যাপারটা? তাহলে এইটাও ওই রকম হবে, এটাই বোঝানোর জন্য যে এরকমও হবে, ঠিক আছে? সে আমরা তার মানে মোটামুটি বুঝছি। এবার আসো, এবার একটা জিনিস দেখো, এই আচ্ছা, এবার এটা থেকে যেটা হয় এটা আমরা বুঝি। দেখো, n = W/M, আবার n = V × S, তাই না? এই যে দেখলাম, n = W/M, n = V × T S। এখন এই দুটোকে যদি একসাথে করি, W/M = V × S, এই W কে একপাশে রাখো, S × V × M, ঠিক আছে? এটা হচ্ছে একটা বিখ্যাত সূত্র। আচ্ছা, এই ভিটা এখানে লিটারে আছে, এই ভিটা কিসে আছে? এই ভিটা কিসে আছে বলো? লিটারে। আমি যদি এটাকে ml এ লিখতে চাই কি করতে হবে? নিচে 1000 দিয়ে দিতে হবে, তাই না? এটা লিটারে আছে, বুঝো? v ml এ যদি লিখি তাহলে কি এখানে 1000 দিতে হবে। এটাই হচ্ছে সূত্র, W × 1000 = SMV। এটার নামই ভাইয়া সবসময় বলি বিখ্যাত সূত্র, বিখ্যাত সূত্র। W × 1000 = SMV। এটা কোত্থেকে? সেই দুটা থেকে। এন্ড এটা সামনে নজর বোঝাবো এই সূত্রতে কি আসতে পারে, কি করতে পারে, ঠিক আছে? একটা ভালো কলম দেই, কলম যায় প্রায় একটা ভালো কলম। ওকে, বলো। বিখ্যাত সূত্র আমরা পাইছি W × 1000 = SMV, অথবা 1000 না লিখে v টা লিটার হতে পারে। যখন 1000 লিখবো v মানে ml, ঠিক আছে? এটা ভাই বলে তোমরা উল্টাপাল্টা করোই, হ্যাঁ, উল্টাপাল্টা করা যাবে না, ঠিক আছে? আর ভাই যদি উল্টাপাল্টা নাই করো, আপনি লিখছেন কেন? ওই ভিটা লিটারেই রাখতেন। এত না, সবসময় না, বেশিরভাগ সময় এটা দেওয়া থাকে প্রশ্ন, এইভাবে করে থাকে, যাই হোক। আচ্ছা, প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি। এই প্রশ্নে কনস্ট্যান্ট ডাটাকে, এই যে এই দুইটা, এই 1000 তো গুণলামই, আমার ভ্যারিয়েবলকে এটা এটা এটা। যদি এই জগতে কোনো প্রশ্নে, আচ্ছা, এটা মানে কি? ভর না? এটা মানে কি? ঘনমাত্রা। এস মানে ঘনমাত্রা, আর এটা মানে আয়তন। এই পৃথিবীতে কোনো প্রশ্নে এই তিনটার যে কোনো দুইটা বলছে একটা প্রশ্নে, আর একটা বের করতে বলছে, একই জিনিস কি বলছে? এই পৃথিবীতে কোনো প্রশ্নে কি করছে? এই তিনটা যে কোনো দুইটা জিনিস দেওয়া আছে, কোনো একটা জিনিসের এই তিনটা প্যারামিটারের দুইটা প্যারামিটার দেওয়া আছে, আর একটা প্যারামিটার বের করতেছে, তখন এই বিকল্প শুরু করছে। তাহলে কি বলতো? এই যে ভর, ঘনমাত্রা আর আয়তন, WSV। তো এটা আমি বলি, আমরা একটা এখানে বলতো বর্তমানে সাভারে বা ঢাকার মধ্যে মোমোর জন্য সবচেয়ে সেরা কোনটা? তো এই দেখো, ওয়াসাবি, ঠিক আছে? ওয়াসাবি, ওকে, বুঝছো ব্যাপারটা? ওকে, সো ওয়াসাবি মনে রাখবা। ওয়াসাবি মানে হচ্ছে বিখ্যাত মোমো। বিখ্যাত মোমো থেকে আমার বিখ্যাত সূত্র ওয়াসাবি জিনিসটা কি? যে কোনো তিনটা দাঁতে আটটা আমাকে বের করতে হবে। আমার সূত্র W = SV লিখে দিও না, ওয়াসাবি। এটা তিনটা প্যারামিটার একটা থাকে, আরেকটা বের করতে হবে, ঠিক আছে? এই যে হবে তো ওয়াসাবি মোমো তো কনস্ট্যান্ট, বাকি ওয়াসাবির মধ্যে তুমি ডিফারেন্সিয়েট করবে আর কি, ঠিক আছে? এইটা কিছু না, তোমার যত সূত্র আছে সব এরকম ট্যাকেল করা আছে। এটা বললাম এই কারণে মাঝে মাঝে দুই একটা দেই আর কি, জানান দেই যে এখনো সত্যি আমার কাছে মেসির মতো এখনো পারি শর্টকাট দেখাতে, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাইলে আসো যে আমরা ভর, ঘনমাত্রা, আয়তন, ওয়াসাবি যে কোনো তিনটার মধ্যে দুটো প্যারামিটার আছে, একটা বের করব, তখন আমাকে বিকল্প টাইপ লাগবে। আসলে সূত্র দেখি প্রশ্নগুলো কেমন দেখতে পারি। আমরা মনোর ভাইরি একটু লাস্টের এই জিনিসটা দেখতেছে, ভাইরা আন্ডার এই গেছে, কেমন জিনিস দেখতে পারি। ধরো কথার কথা বললো, কোন একটি পাত্রে 200 ml 0.5 মোলার HCl আছে,
HCl আছে, ঠিক আছে, তার ভর কত, ভর কত, বুঝছি, তার ভর কত, তার ভর কত, একটা কোশ্চেন, ঠিক আছে, এরকম কোশ্চেন দেওয়া যাবে সবই। বলো কি বলছে, কোন পাত্রে 200 ml 0.5 মোলার কে দেওয়া আছে, HCl দেওয়া আছে, তার ভর কত? বলো তো, প্রশ্নে V দেওয়া আছে, প্রশ্নে S দেওয়া আছে, চাইছে আমার কি W, ওয়াসাবি আছে, তাহলে আমাকে বের করতে বিখ্যাত সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর কোনো ওয়ে নাই আমার। তাহলে আসো বিখ্যাত সূত্র, আর এটাও ml এ দেওয়া আছে, তাহলে আমি কাছে ডিল করে ফেলি। তাহলে W * 1000 = SMV, ঠিক আছে। বলো আমাকে কার কি বের করতে, W বের করতে হবে, তাই না? W = কি বলো তো, SMV, তাই না, ভাগ হচ্ছে কত, 1000, ঠিক আছে। W এর মান কত বলো, সরি S এর মান কত, 0.5, বলো M এর মান কত, 36.5, বলো V এর মান কত, V এর মান হচ্ছে 200, কারণ এর 200 বসাবো, আর এখানে 1000 দিয়ে ভাগ করবো, তো যেটা আসে এত গ্রাম, শেষ। বুঝছি, এটা হচ্ছে সেই বিখ্যাত সূত্র। তাহলে এরকম প্রশ্ন আছে ছোটবেলায়, এগুলো জানি কি করতে আলাদা হয়ে যাবে, কোর্স তো ঠিক আছে, কিন্তু আচ্ছা তাই আসো দেখো। তাইলে কোন পাত্রে 200 ml দেওয়া আছে, 0.5 মোল দেওয়া আছে, HCl দেওয়া আছে, তার ভর কত আমাকে জানতে হবে। তো এরকম যদি আমাকে অন্য প্রশ্ন হতো, ধরো 5 গ্রাম 200 ml তার ঘনমাত্রা কত, প্রশ্ন আমি তারপরে এখান থেকে একটু অ্যাডভান্স, এইটা থেকে অ্যাডভান্স, আমি জানি না ওখানে এভাবে লেখা আছে কিনা, বাট এইভাবেই দেখতে হবে, ঠিক আছে। এখন দেখো, তোমাদের ভিডিও আছে, তোমরা এখন সাজায় লিখতে পারবে, এখানে এত সাজায় লিখতে গেলে ভাই টাইম, ওকে। আচ্ছা এবার দেখো, ধরো সেম প্রশ্ন বলো, 5 গ্রাম সরি 200 ml 12 গ্রাম HCl এর ঘনমাত্রা কত, ঘনমাত্রা কত, এই সেম ওয়াসাবি না, কি দেওয়া আছে, V দেওয়া আছে, W দেওয়া আছে, চাইছে কি S চাইছে, ওই একই তো। তাহলে আমাকে বলো সূত্র বসে আগে, 1000 = SMV, বলো কি দেওয়া আছে, S চাইছে, S = কি বলো তো, W * 1000 = কি M। আচ্ছা এই জিনিসগুলো না দেখায় হবে, অঙ্ক কোনো দেখা দেওয়া হয় না ভাই, এটা তুমি বুঝো, এই জন্য এগুলো খাতায় লিখতেই হবে, ওইখানে ফটোকপি প্রিন্টেড আছে, অর্গানাইজ আছে, এখানে মিলে ওইখানে দেখবা, ঠিক আছে। বাট আমি ওই দেখা এটা শর্টকাট দেওয়ার উপায় নেই, মাই ব্যাড, এটা আসলে করার উপায় নেই, লেখালেখি হলে কিছু একটা করতে চাই, ওকে। 1000 M * V, তাহলে আসো M S W এর মান কত, W এর মান হচ্ছে 12, তারপর এটার মান কত হচ্ছে 1000, তো সূত্রে 1000 বসালাম, M এর মান কত, যেহেতু দিছি কত HCl হচ্ছে 36.5, আর V কত, V হচ্ছে 200, শেষ, যেটা বের হবে অত কি মোলার, তাই না, অ্যানসার শেষ, ওকে। আচ্ছা এবার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, মাঝে মাঝে আটকানোর জন্য দেয়, এগুলো ছোটবেলার প্রশ্ন, বড়বেলায় আটকানোর জন্য দেয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা খুব ভালো ভালো প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নটা লিখতে ওখানে আছে, কোন চিপা চিপা আছে, এই সবটাই দেখো। এই মোলমোল ভাই ভাইয়েরই কিন্তু মোলমোল ভাই ভাই আসলে মূলত ওই কনসেপ্টটা শেষ, তারপর মোলমোল ভাই ভাই থেকে এই যে আমি মানে ইয়াতে চলে আসছে, একটা বিখ্যাত সূত্রে চলে আসছে, তার বিখ্যাত সূত্র ভিত্তিক কিছু একটা ম্যাপ দেখাচ্ছি, বুঝছো ম্যাপিংটা, আমি আবার যদি বলে দেবো, কোনো ব্যাপার নেই। আচ্ছা কি হয়েছে এখানে, কি হয়েছে, ধরো প্রশ্ন এমন হলো যে খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে, 500 ml, 500 ml, হ্যাঁ 500 ml, ওকে। সো দিস ইজ দ্য, মানে খুবই সুন্দর প্রশ্ন, এবং ক্যাডেটা মাঝে মাঝে দিয়ে দেয় প্রশ্ন, ওই একই জিনিস তোমাকে একটু, কিন্তু এটা ছোটবেলার প্রশ্ন, ছোটবেলার। আচ্ছা প্রশ্ন হচ্ছে 500 ml 0.5 মোলার HCl এর দ্রবণ তুমি কেমনে বানাবা, প্রশ্ন কি 500 ml 0.25 মোলার HCl এর দ্রবণ তুমি কেমনে বানাবা। 500 ml বোতল আছে, আমারই বোতল নাই, পানির বোতল নাই, এই যে এটাই তো দাও, এটা বলতে আবার কি পানি আছে আল্লাহ জানে, নাকি মূত্র বিশুদ্ধ। আচ্ছা এটা 500 এর একটা পুরো বোতল, ধরো এই পুরো বোতলই পানি আছে, ধরো আবার এইটুকুই তোমরা তো আমার ভাই ভালো জানতে কথা নাই। আচ্ছা তাহলে এই যে পুরো জিনিসটা আমার 500 ml, আমাকে এমন একটা HCl এর দ্রবণ বানাইতে হবে, যেটা বানানোর পরে কি হবে, পুরো দ্রবণের মানে পুরো দ্রবণ ধরে HCl থাকবে কত, 500 ml, আয়তনটা হবে 500 ml, এবং ওর ভিতরে যে HCl আছে তার ঘনমাত্রা হবে 0.25 মোলার। এইটা চাইছে, এটা কেমনে বানাবো, তাহলে কি আমাকে এমন আধা লিটার একটা, মানে এমন কি দেখাবো, এটা এমনই আকৃতি, ও এই জন্য রাখছো
ঠিক তো আসবে তোমাকে যেটা পাবে। আচ্ছা যাই হোক, তো খেয়াল করো কি এরপর সে বলেছে কেন কিনে প্রাণটাও এরকম করো কেন বলো তো? আচ্ছা দেখো তাহলে বললাম আবার কি আমাকে এমন একটা দ্রবণ বানাইতে হবে যেটা আমি দ্রবণ বানানোর পর পুরো ফিল আপ হয়ে গেছে, মানে ওই দ্রবণের আয়তন হচ্ছে 500 ml, মানে HCl এর দ্রবণ 500 ml আয়তন হবে। একই সাথে ওই যে ভেতরে HCl থাকবে 500 ml এর HCl থাকবে, তার ঘনমাত্রা ওইটা হবে 0.25 মোল। তো আমি এটা কেমনে বানাবো, প্রশ্ন হচ্ছে এটা কেমনে বানাবো? আমি HCl কই পাবো, HCl কতটুকু মিশাবো, কার সাথে কি মিশাবো, কতটুকু কেমনে করবো, এটা হচ্ছে বলো কেমনে মিশাবো, কেমনে করতে পারি? কোনো আইডিয়া? সহজ আইডিয়া। একটা এটার দুটো ব্যাপার আছে, একটা ব্যাপার তোমাদের পারা যাবে, আরেকটা ব্যাপার না পারবো। এটা তো আপনি ইয়ে করে দেবেন। আচ্ছা ডাব্লিউ বের করলাম তো। এখন পানি বলছে তাহলে 22.4 লিটার, ওইটাতে কিছু 22.4 লিটার পানি কেন? এখানে তো বলে দিছে ভলিউমটা তো হবেই। ঠিক আছে আচ্ছা, প্রশ্নে যদি কোনো কিছু দেওয়া থাকে ভলিউম, তার মানে ওটা আমাদের সব সময় বলছে আজীবন একটা থাকে, এটা ভি তাই না? এটা কি এস? কিভাবে তৈরি করবে এটা চাইছে। আচ্ছা তোমার ভি আর এস যখন কোন একটা প্রশ্ন দেওয়া আছে, তোমার এই বল পড়েই যাবে ডাব্লিউ বের করতে। আচ্ছা কথার কথা আমি ডাব্লিউ বের করলাম, আমি কোনো উদ্দেশ্য ছাড়াই ডাব্লিউ বের করতেছি, পরে দেখা যাবে। ডাব্লিউ বের করবো কোন সূত্র দিয়ে? বিখ্যাত সূত্র না? এস ডাব্লিউ সমান সমান কত? এস এম হ্যাঁ আণবিক আণবিক ভর না, ডাব্লিউ কি আণবিক ভর? ডাব্লিউ হচ্ছে প্রশ্ন যে আণবিক ভর, আণবিক বলতে এই যে এখানে ইউজি করে ফেলে। এস কত বলো তো? 0.25। এটা একটু ম্যাথ করতে হবে, হ্যাঁ ইয়ে বের করে। এম কত? এম হচ্ছে যেহেতু এসএল দিতেছি 36.5, ইনটু হচ্ছে ভি কত? 500, আর এখানে 1000। দেখো 500 উপরে কত? 500 ভাগ 1000। কত বলো? ভাগ দিছি কি বলবো 4.5625 গ্রাম এসএল। আচ্ছা আচ্ছা প্রথমে একটু খেয়াল করো। আচ্ছা তাহলে বলো তো, আমি একটা বোতল নেই 500 ml এর, এটার মধ্যে জাস্ট 4.25 গ্রাম এসএল দিয়ে দিই, তাহলে কেমন হয়ে গেছে? তাহলে তো পুরো মিশে টিশে আমার কত এস কত 0.25 হবে। হ্যাঁ না বুঝা না, আবারও বুঝো কি আমি একটু পর্যন্ত 500 ml করলাম, তারপর কি 4.5 এসএল দিয়ে দিলাম। তারপর দেখো 500 ml আয়তনে যদি 4 এসএল দেয় তাহলে ঘনমাত্রা কত হবে? এতই তো হবে। তুমি উল্টো করে দেখো, একটা দ্রবণের আয়তন যদি 500 ml হয় এবং তার ডাব্লিউ যদি এটা হয়, তাহলে তার এস কত? এস তো এটাই বের হবে, তাই না? আমি তো চাইছি ওইটা। আমার কথা বুঝো নাই? আবার বলছি তাহলে এই ধরনের প্রশ্ন আমি কি করবো, কিন্তু এখনো আসলে উত্তর হয়নি, এটা কাহিনী আছে। আগে বুঝো বেসিক, এই বলছি না দুটো প্রশ্ন, একটা প্রশ্ন আগে বুঝো, ডাব্লিউ আমাকে বের করতে হবে কেন? ওই জিনিসটা আমি র এসএল নিব, র এসএল কি গ্রাম হিসাবে নিব, একবারে র 100% এসএল গ্রাম হিসাবে নিব। ওইটা নিয়ে পরে হচ্ছে আমি 500 ml থাকবে, 500 ml এর মধ্যে এসএল দিয়ে দিব মিশাবে। তারপর ওটা মিশা যে দ্রবণটা তৈরি হবে, দ্রবণটা পুরো আয়তন তো 500 ml থাকবে, প্লাস হচ্ছে কত আয়তন কত হবে, ইয়া ঘনমাত্রা কত? তাহলে আমাকে ওইটাই চাইছে যে আমাকে এমন একটা আয়তন যার ঘনমাত্রা এত হবে, মিট হয়ে গেছে, ঠিক আছে? বাট দেয়ার ইজ এ প্রবলেম কি ভাই, বুঝছো? কিন্তু প্রশ্নটা কিন্তু কিভাবে তৈরি করবো, খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন, ঠিক আছে? এটাই প্রশ্ন, এই জন্যই দিস আর কি। তুমি 500 ml পানির মধ্যে যদি 4.25 গ্রাম নাও, এটা ধরো তুমি ইয়েতে কনভার্ট করলা, লিটার কনভার্ট করলা, এমএল এ কিছুটা এমএল বাড়ছে, তাহলে 500 4-5 হয়ে যাবে না? এটা একটা সমস্যা না? আমার আয়তন চেঞ্জ হয়ে গেছে না? আয়তন 500, কারণ আমি 500 ml আসে উপরন্ত আরো কিছু দিলাম, তাহলে পানি একটু উপরে উঠে যাবে না? একটা ঝামেলা না? তাহলে এটা খেলনা সব করতে হবে, এইটাই এখানে ঝামেলা, ঠিক আছে? তোমরা আল্লাহর রহমতে ফার্স্ট পোরশনও পারো না, সেকেন্ড পোরশনও পারো না, আমি বলছিলাম যে একটা। আচ্ছা যাই হোক, এবার কি হয়, এবার ধরো এই একটু হচ্ছে 4.5, আগে আমি এসএল একটু নিয়ে ফেলবো, তারপর বোতল 500 ml পর্যন্ত পুরো করবো, শেষ। বুঝছো? কি করবো? 500 ml পর্যন্ত পুরো করবো, পানি দিতে থাকবো, তাহলে মিলে গেছে। তাহলে বলো এখানে কি করবো, প্রথমে 4.56 গ্রাম HCl পাত্রে নিব, এবার পাত্রটার আয়তন 500 হওয়া অব্দি পানি ঢালতে থাকবে, শেষ। ওইটাও সব মিলে যাবে, তাই না? 500 হবে, সব মিলে যাবে। এইটা হলো HCl হবে একটু কইছে, আমি 500 পর্যন্ত, হ্যাঁ ও বাবা, এগুলো হচ্ছে ছোট ঘরের বড় ভাই, ঠিক আছে? এই তো এগুলো, ঠিক আছে? এটা হচ্ছে একটু ওই ভার্সন, ঠিক আছে? কিভাবে তৈরি করবো, আর কোথায় আসে ক্যাডেট, তোমার আলুবালু এইসব পাওয়া যাবে না, ঠিক আছে? ক্যাডেট এবং বোর্ডে খুঁজলে পাবো দুই একটা, ঠিক আছে? তাহলে কেমনে তৈরি করে বুঝছো?
যে এটা কেমনে তৈরি করবে এক্সেল কেমন আচ্ছা দেখি তো আমার এখনই দেখতে তো বোর্ডে আসছে না কেন মানে রিসেন্ট বোর্ডে দেখছি সেম পেপার নাই কেন গাইডই নেই গাইড আছে কোন জায়গায় আল্লাহ কি বল আচ্ছা যাই হোক হোয়াট এভার যেটা দেখবা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকে আসে সেম পেপার ইংরেজি লিখতে হবে দাও তো সেম পেপার মন আমাদের গাইড আছে না নাই না গাইড বসে বন্ধের সাথে বেশি চুপ পঁচিশে কোয়েশ্চেন দেখি আছে 24 আছে ওটি 25 কোয়েশ্চেন পাবো এটা বুঝতে গেলে প্রাণ দেখা যায় শেষে কি কিছু করা লাগবে নাকি লিখে দিতে হবে হ্যাঁ ওইটাই লিখতে হবে যেটা ভাই বলছে যে আলাদা পাত্রে নিয়ে পাস হ্যাঁ আমি বলছি এই যে এটার ইনভার্স ভার্সন একটা পেয়ে গেছি এটার ইনভার্স বাট ওটা ভাই অন্য টাইপের মতো দেখা যাবে। এই যে আরেকটা পেয়েছি যাত্রা আসে মানে রিসেন্টলি আসছে ভালো দেখে ভালো লাগছে ওকে দেখো আসলে ওকে এটার একটু সুন্দর হইতে কেমনে একটু প্রশ্ন আসতে পারে দেখ তো এটা তো আচ্ছা তাহলে কি বলবো প্রথমে হচ্ছে পাত্রে 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 4.56 গ্রাম এসএল নিব এবং 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 পাত্রের পাত্রের সম্পূর্ণ আয়তন সম্পূর্ণ আয়তন 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 500 ml হওয়া অবধি পানি পানি যোগ করব পানি যোগ করব এটা কি বুঝছো ব্যাপারটা ক্লিয়ার তাহলে আমার আলটিমেট জিনিসটা করবে এই পুরো জিনিসটা এই দেখো প্রথমে একটু নিব একটু নিয়ে পানি পুরোপুরি করে এই যে 500 ml পুরো করবে আলটিমেটলি আমার কি হবে 500 ml আয়তন হবে আমার কত এই যে 0.25 ইয়া হবে ঠিক আছে বুঝছো আচ্ছা এটা প্রশ্ন ইন্টেলেকচুয়ালি কেমন থাকে দেখো এই যে প্রশ্ন আমরা পাত্র ঠিক আছে এই যে এটা 500 ml তারপর ml 0.25 ml এসসি হলো উক্ত পাত্রের দ্রবণ কিভাবে তৈরি করব ঠিক আছে উক্ত পাত্রের দ্রবণ আমি যেটা লিখে বললাম এটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা উক্ত পাত্রের দ্রবণ কিভাবে তৈরি করবে কিভাবে কিভাবে প্রস্তুত করিবা ঠিক আছে আর যদি ডব্লিউসি এটা তো বের করতেই পারবা এটা তো সমস্যা নেই কিভাবে প্রস্তুত করবে সেটা হচ্ছে বই পাচ্ছি ওকে ডান ওকে আমাদের মোল ভাই শেষ we are going to next step আচ্ছা এবার দেখ আচ্ছা এরপর দুইটা শেষ মোল ভাই ঠিক আছে এই যে মোল ভাই এখানে খুবই কম তোমাদের আমি দেখাইছি অনেক ঠিক আছে আচ্ছা এবার আসো এবার সংখ্যানু বাবা এটাই তো অবস্থা দেখা কইছে কেন এমন যে বাচ্চা খেতে চোখ দিলে তো ভালো ওই জায়গায় লুঙ্গি পরে উল্টে আর হইছো কি আমি লুঙ্গি পরতে পারি না আমি লঙ্গি করতে পারি না আমি মানে অনেক ট্রাই করছি আমি লুঙ্গিতে আরাম তো ট্রাই করছিলাম আমার লুঙ্গি ভালো লাগে দেখতে আলাদা একটু রয়্যাল ভাই তোমার ট্রাউজার মজার আছে কোনো ভাব নাই ঠিক আছে যদিও বাসা আমাকে ট্রাউজারই করতাম লুঙ্গি পরে আলাদা একটা বাইক আছে মানে তোমার আলাদা একটা র ফিল আছে ঠিক আছে তো ভাই পড়তেই পারে আমরা ট্রাই ফুল ভেন্টিলেশন করে শুরু হ্যাঁ ওইটা তো ম্যান্ডেটরি চাই খুবই মায়েরা হলো তুই মায়েরা যা আরে কামড় দিয়ে এরকম বললে এরকম কামড় দেয় না জীবনে দেখছো এমনি ওইটা দেয় না তুমি যা কোনো কিছু ইয়ে করছো পরে দেয় দেখো ওইটাকে ওকের মতো থাকতে তো ও নিজের মতো নিজে পালিয়ে যাবে গেছে তুমি এবার ডাক দিন বেশি রাস্তা বেশি ও মা আবার বাড়ি গেছে সলা একটা নিয়ে আসো বাড়ি শেষ করে দিই বলা কইছে সব তো বিছনা জানো না নাকি নিজে শুয়ে আসে আচ্ছা এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ আচ্ছা এই সংখ্যানুপাতিক সমীকরণেরই ইংলিশ নাম হচ্ছে স্টোইমেট্রিক ইকুয়েশন এই একটা ইকুয়েশন দিয়ে পুরো চাপটা শেষ করা যাবে কিন্তু সেই তোমাদের ট্রিক্স দেখানো হবে না হ্যাঁ নরমাল
এই যে দেখো এখানে মোল মোল ভাই ভাই টাইপে এখানে সব আছে। কেমন লাগে কত চালাই না মার মার আরে এদিকে দাও এই সব। ওই নিচে তো দেখো মারা যায় সাইডে তো লাইট জাস্ট এটা বাংলাদেশের শান্তপঙ্গ আছে কই আলাই স্পেস আমাদের ও যাই বাসরা আমাদের রাইটের জন্য রাজ করে একটা কই ওই আমার দেখতে একটা টার্গেট হচ্ছে তোর কি আত্মার ভয় নাই নাচিতেছে কেমন প্যানের সাথে বাড়ি মেরে মরে যা যাও তো ভাই ওই যে ইয়েসে ডাকিস মৌমাছি ঝাঁকে দেবে ও আর ছুটতে পারবে না জীবন স্পাইডারম্যান ওরা পেয়েছে ঘুরতেছে কি আচ্ছা থাক ওইটা নিয়ে আমরা কনসার্ন আমরা পড়ি এটা করে দিব না ওইটা তোমার পাঁচে কামড় দিবে ওরে হাতে রাখছি সদা না চালু পাই না তিন জনে নিচে নামছে ইয়েস শেষ সাকসেস আসো ওকে আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে সংখ্যানুপাতিক সমীকরণ বা স্টোইক মেট্রিক ইকুয়েশন। এই স্টোইক মেট্রিক ইকুয়েশন আসলে আমরা কি দেখতে যাচ্ছি, ঠিক আছে? আমরা একটা অমানসিক জিনিস তো আসলে এই যে সংখ্যানুপাতিক সমীকরণ এখানে তো মোটামুটি একটু ঝামেলা টামেলা আছে কারণ এখানে আমার হচ্ছে ইকুয়েশন লাগবে তোমার জানা। আচ্ছা যাই হোক, তো আচ্ছা বলো এতক্ষণ এই যে দুইটা টাইপের মধ্যে কি দেখছো বলো তো? একটা জিনিসই দেখছো, তার হয়তো মোল দেওয়া ছিল ওটা বের করছো, অথবা এই প্যারামিটার আছে আরেকটা প্যারামিটার বের করতে হচ্ছে। সো যেটা লিনিয়ার ওটা জাস্ট নম্বরটা দিয়ে বের করছি, আর যেটা আমাকে মডিফাই করতে ভাই ভাই দিয়ে বের করছি, ঠিক আছে? এখন আমরা এইগুলো সবগুলো একটু কমপ্লেক্স ভার্সনটা দেখবো। এবার আমরা টোটাল ডিফারেন্ট জিনিস দেখবো। ডিফারেন্ট জিনিসকে আসো, ধরো আমি এটা বুঝাই, ঠিক আছে? ধরো একটা আগে বুঝাই যে প্রশ্ন কি, পরে আমি দেখাচ্ছি সূত্র কি। আগেটা কিন্তু আগে সূত্র বুঝে পড়ে এক একটা সময় এক একটা, যেটা নিট যেভাবে, ঠিক আছে? আচ্ছা ধরো KClO3 এটা দিয়ে দেখ পটাশিয়াম ক্লোরেট, এটা KClO3 পটাশিয়াম ক্লোরেট, ঠিক আছে? এখন এই জিনিসটাকে ধরো হচ্ছে তুমি ভাঙছো, তাপ দিছো হিট দিছো, এক জায়গায় পটাশিয়াম ক্লোরাইড আছে ওকে তাপ দিছো। তাপ দিলে ও ভেঙে এই দুটো জিনিসই কমপ্লিট হবে। এক হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড KCl প্লাস হচ্ছে O2। বলো কোন জায়গায় পটাশিয়াম ক্লোরাইড আছে, এটাকে যদি আমি হিট দেই এটা ভেঙে যাবে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে O2 তৈরি হবে। এখানে সমানতা মানে সমীকরণ ফিল আপ করা আছে, আমি পরে এটা দেখাবো যে এটা কেমনে করছি। আচ্ছা এই যে এরকম হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি বুঝছো কিনা? ধরো আমার একটা ইকুয়েশন যে আমি এই সংখ্যার কথা বলেছি আগে, কোন জায়গায় KCl আছে, এটাকে ভাঙলে আমি O2 পাচ্ছি এবং KCl পাচ্ছি। আচ্ছা এখন আমাকে বললো তুমি ধরো এতটুকু 5 গ্রাম KCl ভাঙছো, তাহলে কত গ্রাম O2 এখান থেকে পাবো? ছোটবেলায় কোন এক কোর্স কি বলছি? 5 গ্রাম KCl ভাঙছো, কত গ্রাম O2 পাইছো অথবা কত গ্রাম KCl পাইছো। এবার কিন্তু ভিন্ন জিনিস, আগের গুলো আমি দেখছিলাম এটারই দেওয়া আছে একটা জিনিস, এবার এটার কিছু একটা দেওয়া আছে আটটা কিছু আটটা কিছু বের করতে হবে, একটু আপডেট ভার্সন। আমি আস্তে আস্তে বলছি না, শুরু থেকে না বুঝলে আবার দেরি হবে। এইটা বলো আবার কি, ধরো আমি KCl এটাকে ভাঙছি, এখান থেকে আমি O2 পাইছি, এন্ড আমি এতটুকু KCl ভাঙলে কতটুকু O2 পাবো? কত কথা 5 গ্রাম KCl ভাঙলে কত গ্রাম O2 পাবো, অথবা 5 গ্রাম KCl ভাঙলে কত সংখ্যা কত TO2 পাবো, 5 গ্রাম KCl ভাঙলে কত ভলিউম O2 পাবো, জেনে এই প্রশ্ন করুক এরকম। ঠিক আছে, প্রশ্ন বুঝতে পারছো? অথবা আমাকে KCl এরকম চাইতে, তার মানে এখানে কিন্তু একটা ভাঙাভাঙির কাজ আছে এবং একটা জিনিসের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না। বুঝছি, আমাকে একটা জিনিসের কিছু একটা দেওয়া আছে, আরেকটা জিনিসের অন্য প্যারামিটার বের করতে হবে, ঠিক আছে? আসো একটা, আচ্ছা এটা সূত্র কি, আগে সূত্রটা দেখি। সূত্র কখন কি অ্যাপ্লাই হবে? সূত্র হচ্ছে এই যে দেখো, দেখলাম নিজের মোল বাই নিজের সংখ্যা ইজিক্যাল টু নিজের মোল বাই নিজের সংখ্যা ইজিক্যাল টু নিজের মোল বাই নিজের সংখ্যা। কি করলেন ভাই? আচ্ছা দেখ
KClO3 এইটাকে ভাঙলে KCl পাই এবং 3O2 পাই। এই জিনিসটা এটার জন্য লেখা, এই জিনিসটা এটার জন্য লেখা, এই জিনিসটা এটার জন্য ভাই একই তো লেখা। এটা যদি বললে আচ্ছা সব জিনিসটা একই লেখা এবং মাঝখানে কিন্তু সমান চিহ্ন। এটা এমন না যে সমান দিয়ে এটা যোগ, সবগুলাই সমান। আসো বুঝি কি নিজের মোল এটা বুঝবো আমি ওকে এই যে n লেখে কনসিডার করলে এই যে n লিখবো n এখন আমাকে তো এখানে ডিফারেন্ট ইন সেজন্য লোকেট করে দেবে কার n অফ KClO3 আচ্ছা ওর সংখ্যা কত 2 এই যে 2 নিজের মোল বা নিজের সংখ্যা আচ্ছা এটার ক্ষেত্রেও খেয়াল করো তো নিজের ওই মোল আকারে লিখছি আমি ওটা নিয়ে পরে কাজ করতে চাই সংখ্যা এটা ওইটারও মোল লিখছি সংখ্যা এটা শেষ কাহিনী বুঝছি আসো তাহলে আমি এখানে একটু ফাইনাল ভার্সনটা লিখি n of KClO3 by হচ্ছে 2 is equal to n of KCl by হচ্ছে 2 is equal to n of O2 by হচ্ছে 3 বুঝতে পারছি নিজের মোল বাই নিজের সংখ্যা নিজের মোল বাই নিজের সংখ্যা নিজের আচ্ছা এখানে একটা ছোট্ট একটা ব্যাপার করে ভাই এতে সাথে জিনিসটা এটাই না মোল মানে 2 মোল KCl 3 মোল O2 এখানে 2 মোল KCl বিক্রি করে হ্যাঁ ওগুলাই মোল এখন আবার এইগুলো কি তো ওগুলা মোল কোনটা মোল এটা ভুলেছো এখন জানা গেছে আমরা বুঝছো কথা যখন যা তখন তা ঠিক আছে ওকে তাহলে আমরা মোল বলতে চিনবো এইভাবে লেখার সংখ্যা বলতে চিনবো নিজের সংখ্যা বলতে এটা বুঝবো এটা হচ্ছে সংখ্যা এটা মোল না সংখ্যা ঠিক আছে কোন সময় কি পড়ে আস্তে আস্তে আচ্ছা তাহলে আমি সূত্র একটা দাঁড় করছি আচ্ছা এবার আমাকে বলো এবার আমি প্রশ্ন করি প্রশ্ন দেখো 5 গ্রাম KClO3 কে বিয়োজিত করলে বিয়োজিত মানে কি ভাঙলে বিয়োজিত করলে মানে তাপ দিয়ে তাকে ভেঙে ফেলে কত গ্রাম অথবা কত টি আমি গ্রাম দিয়ে একটা আচ্ছা কত টি হইতে পারে ঠিক আছে কত গ্রাম কত টি কত আয়তন ঠিক আছে কত আয়তন O2 অথবা KCl যেটি হবে আমি O2 দিয়ে দেখি O2 তৈরি হবে O2 তৈরি হবে কথাই বুঝছো 5 গ্রাম KClO3 কে বিয়োজিত করলে কত গ্রাম কত টি কত আয়তনে O2 তৈরি হবে আচ্ছা খেয়াল কর এখানে এই পুরো জিনিসটার মধ্যে ওকে ভাঙছে আর ও তথ্য চাইছে তাহলে এই দুটোকে নিয়ে আমার কাজ করতে হবে এই দুধ ভাগ প্রশ্ন বুঝছো KCl এর কথা চাইছে যদি KCl চাইতো তখন KCl এর কথা ভাগ শুধুমাত্র আমি এটা আর এটা অ্যাডজাস্ট করব বুঝছি শুধুমাত্র কি এটা আর এটা আচারে এটা আর এটা অ্যাডজাস্ট করব আসলে এটা আচার খুব প্রিয় KClO3 ভাগ হচ্ছে 2 ইজ ইকুয়াল টু n of O2 ভাগ 3 এই যে এরকম একটা ফরম্যাট আনলাম কারণ কি আমার লাগবে ভাই এই প্রশ্নের জন্য এটা আর হচ্ছে এই বাংলা একদম পর্যন্ত বুঝছো একটু এই দুটো জাস্ট অ্যাডজাস্ট করো কি আমি বুঝাই দিচ্ছি ঠিক আছে সতর্কতা জারি করা হয়েছে একটু পর্যন্ত ক্লিয়ার আবারও কোনো একটা জিনিসকে ভাঙলে ওই জিনিস ভাঙা যে জিনিস হবে ওই জিনিসের তথ্য দেওয়া আছে অন্যটা ভাঙে যাবো তার আটটা তথ্য জানতে গেছে কিভাবে করব তখন এটাকে বলি স্টোমেটিক ইকুয়েশন এভাবে সাজাবো যারটা চাইছি যদি এটা চাইতে এটা লিখতাম একটা চাইছে তাই এটা লিখছি কারণ এর তথ্য দেওয়া আছে আর এর তথ্য চাইছে তাই এই দুটো লিখছি এবার আসো n অফ KCl n এই n মানে ওই মৌলিক w বাই n হতে পারে অনেক কিছু হতে পারে ঠিক আছে আবার a n মানে ওইটা ঠিক আছে আচ্ছা এবার ধরো প্রথম যদি আমি গ্রাম দিয়ে চাই এটা চাই আর কি 1 নাম্বার হ্যাঁ ধরো এটা 1 নাম্বার চাই আমি কত গ্রাম আচ্ছা বলো তো KCl এর কোন তথ্য দেওয়া আছে W দাও আছে তাহলে ওর n কে ওর w এর সূত্রতে কনভার্ট করো বল ওর n এর w বাই n আচ্ছা এবার দেখো কেমনে করি এই যে w বাই m এটা হ্যাঁ এর তুমি অফ KCl3 দিতে পারো এই যে এমনি দিতে পারো আর ইয়ে কত 2 ওইটাই থাকে আচ্ছা এটা প্রথম প্রশ্ন এটারও কি চাইছে কত গ্রাম ওর তাহলে ওটাও কি করব সেম ভাবে w বাই কিসেই করব ওইটাই করব এখন বলতো এটা কেন আর ভাই আগেরটার এটা ভিন্ন এটা ওই জিনিসের থেকে আরেকটা জিনিস চাইছে ঠিক আছে আগের গুলোতে এমন না 5 গ্রাম থেকে আমি কত 5 গ্রাম O2 থেকে কত গ্রাম O2 পাবো এই বেটা 5 গ্রাম O2 থেকে 5 গ্রাম O2 পাবো আগের গুলো এখন তো এগুলো ভাঙতাছি তাই একটা থেকে আরেকটা তখন এটা হবে ওকে এই ইনকো আমি w বাই m এ নিয়ে যাব বুঝাইতে পারছি m অফ O2 আর এখানে 3 এবার জাস্ট মান বসাবো কি মান আচ্ছা এটাকে যদি নিচে ফেলাই দেই কি হবে বলো তো 2 m অফ KCl3 না ইজ ইকুয়াল টু আচ্ছা এটাও KCl3 যাই হোক আর এটা কি হবে নাও সরাতে পারো সমস্যা নেই তাই না 3 m KCl3 তাই না এই সরি O2 এটা বুঝছো তো m তো নিচে চলে যাবে এটা আর কি বুঝাইছে এটা আচ্ছা আমাকে এখানে কার তথ্য বের করতে হবে বলো তো এই যে n না w অফ O2 বের করতে হবে না কারণ এই যে বলছে কি এই যে কত গ্রাম O2 পাবা
তার মানে এই যে এটা বের করছে এই O2 W4 বাকি সব ওই পাশে পাঠাই দাও ওইটা উত্তর আসবে ভাইও দেখো কি করে ঠিক আছে তাহলে বলো কি হবে W42 ইজিক্যাল টু আগে এই জিনিসটা লিখে এটা কি এটা হলো W of KCl3 ঠিক আছে এখানে আছে ইনটু যাবে 3 ইনটু M of O2 তাই না আচ্ছা আর নিচে কি যাবে নিচে 2 ইনটু M of K এখানে কি কোনো সায়েন্স করছে এখানে যা আছে এই পাশে রেডি অনেক এবার জাস্ট বসে W of KCl এর প্রশ্ন দেওয়া আছে 5 সূত্রে 3 বসাবো M of O2 অক্সিজেনের আণবিক ভর 32 দুই সূত্র বসালাম M of KCl3 KCl3 আণবিক বা 122.5 ঠিক আছে 122.5 এবার যেটা করব হিজিবিজি এত কি এত গ্রাম O2 উৎপন্ন হবে শেষ বুঝছি এগুলো ছোটবেলায় করতে হয় কি ওই দিকে 15 ওই যে এইটাতে ভাগ দেওয়া হবে তারপরে আবার সর্বনিম্ন দিয়ে ভাগ দেওয়া and হ্যাঁ বহুত কাহিনী হতো বাট এইখানে এইটাই হচ্ছে স্টোরি এই একটা আচ্ছা তুমি বুঝছো ব্যাপারটা যে এইভাবে করে এখন ধরো আমি বললাম সেকেন্ড প্রশ্ন এক নাম্বার প্রশ্ন আছে এটা এক নাম্বার কেন দুই নাম্বারটা যদি টি বের করতে হতো দুই নাম্বারটা বলো কি বের করতে দুই নাম্বার টি তখন কোন থেকে এটা তো ফিক্স এটা তো 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে এটা কি করতে হবে x বাই n ওই এক্সট্রা বের করতে হবে n ওইটা গুণ হয়ে যাবে এটা মানে ওইটা উল্টো হয়ে যাবে আচ্ছা যদি আয়তন বের করতে হতো লিটার করতে হবে এটাকে জাস্ট v বাই 22.4 ভিটা বের করতে হবে বাকি এই পাশে এটা আচ্ছা এটা যদি গ্রাম না দিয়ে এটা সংখ্যা দেওয়া থাকতো তখন এখানে ওই x বাই n করতাম আর ওটা যেটা যেটা ওটা বের করতাম এটা সংখ্যা দিতে পারে এটারও সংখ্যা তখন এটারও x বাই n এটা যেমনি খুশি আমি কি বুঝাইতে পারছি ইটস মানে এতই সহজ খুব বেশি কঠিন না কিন্তু আমরা গ্র্যাজুয়ালি আপডেট করছি আচ্ছা আমি যদি এর সাথে এটা করতাম তা পারতাম না আমরা কোথায় মারা খাবো জানো মারা খাবো এটা করতেছি এটা শুধু তুমি তো সমতা বিধান করতে পারো জানো করতে হবে কি জানো এটা জানো বুঝো না ক্ষমতা করতে হবে সমাধান করতে গেলে মানে মিলাইতে হবে ঠিক আছে মিলাইতে খুব একটা কঠিন না মিলানো অবশ্য ভাইয়া একটু পরে বুঝাইলাম কিন্তু এই জিনিসটা তোমরা আচ্ছা তোমাদের একটা তোমাদের যত টাচ দিছে ভাই এবার কেমনে সমতা বিধান করো অন্তত এটা দেখো এটা যদি আমি এখন পড়াতে যাই আমারও একটা মান সম্মান শেষ আছে স্যার 7 এর পড়া 7 এ যখন প্রথম সেটা তো বলি 7 এ পড়ো নাই কেন তো পড়োই নেই আচ্ছা এটা তো এইটা তো বলছো এটা ওই যে কেমিস্ট্রি জিনিস ছিল ওইটা তো সমতা বিধান সমতাকরণ বুঝি ছিল না দুই পাশে এইটার পর আজকে 4 বছর পর এসে যদি পড়ে না তাও আমি পড়ে দেবো কারণ আমি যেটা পড়াবো ওইটা স্পেশাল ট্রিক্স এক ট্রিক্সে কাবার কিন্তু ওইটা তোমরা আগে নিজেদের বুঝতে হবে ঠিক আছে নিজেদের করো যেন ম্যানুয়ালি শিখছে আমি তো ট্রিক্স দেখাবো এটা তো আমি আছি ঠিক আছে আমি তো বলছি যত সাধারণ বিষয় ভাইয়া দেখাবো এটা ভাইয়ার কাছে কোনো ব্যাপার না কারণ আমি জানি যে মানে কি পড়া পড়াবো আচ্ছা এটা সাধারণ বিষয় কি বলতো এইটা তুমি যখন করতে যাবে এটা কি ব্যাপার কি করতে হবে তুমি একটা জিনিস দেখলেও তুমি দেখবা হয়ে যায় যেমন দেখ আমি তোমাকে জাস্ট একটা বল এরা অক্সিজেন কয়টা 3টা এর আছে 2টা দুই পাশে এই পাশে 3 দিয়ে গুণ করতে হবে এইটা 2 দিয়ে গুণ করতে হবে তাহলে অক্সিজেন 6টা চলে যাবে এবার দেখবা বাকিটা মিলে যাচ্ছে তারপর তুমি দেখবা যে এখানে 2 এটা করে ফেলছে এটা করে ফেলছে এবার দেখবে এখানে KCl দুটো আছে 2 দিয়ে শেষ কথার কথা হ্যাভ টু বি স্মার্ট ঠিক আছে আচ্ছা দেখো আমরা এই জিনিসটা তোমাদের দায়িত্বে ছেড়ে দিলাম যেই জিনিস তোমাদের দায়িত্ব ছেড়ে দেয় এই জিনিসটা তোমরা কখনোই পালন করো না সেটা আমি জানি এটা জেনেই ছেড়ে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এবার ভাইয়া পড়াবো সমস্যা নেই এখন কি হইলো তাহলে আমি কি স্ট্রিমেটিক ইকুয়েশনটা বুঝলাম কিনা যে সংখ্যাবলিক সমীকরণটাকে এই একটা সমীকরণ পুরো কভার করা যাবে ঠিক আছে বাট এটা তোমাদের বুঝাবো না আসলে এইভাবে যাই হোক সো আমার এইভাবে করে লিখতে এইভাবে করে আমি বের করি এটার প্রত্যেক স্পেসিফিকলি লেখা আমি এইভাবে রাফ লেখছি এটা তোমাদের লেখা ঠিক আছে ঠিক আছে আমরা একটা মেথড দিই এই যে পুরো 20 গ্রাম KCl যদি বাংলা কত আয়তন O2 পাওয়া যাবে এটা দেখো 20 গ্রাম বলছে তাহলে এই যে W বাই A এইভাবে এই যে সংখ্যা V বের করছে এটা বুঝছো আবার ওই যে এতটি KCl কত গ্রাম পাবো যে সবগুলো ভার্সন এদিকে দেখান লাগবে টাইম ওয়েস্ট না আচ্ছা ও হ্যাঁ তাহলে এইগুলো আমাদের ব্যাপার এমন একটা সুন্দর ম্যাথ আছে একটা বুয়েট স্ট্যান্ডার্ড ম্যাথ এটা এখনই দেখা দিব যাতে তোমরা হচ্ছে ইন্টালেকচুয়াল বা ইন্টালেকচুয়াল ব্যাপার বই বের করো কেমিস্ট্রি বই বের করো বা বহুত দিন পর মনে হয় বই বের করার কথা বলছে ঠিক আছে খুশি হয়ে গেছে সব তোমাদের কেন বলছিলাম যে বই সামনে রাখবে না মনে আছে দেখছো বই লাগেই না আজকে আমরা ট্রাই 3টা শেষ করে ফেলবো হ্যাঁ আমাদের এই টাইপটা হচ্ছে ওই যে এই টাইপটা সবচেয়ে ইকুয়েশন
টান দেবো। আচ্ছা যাই হোক, আবার ভরসা নেই। কত তাড়াতাড়ি শেষ করা যায়, তুমি শেষ করে ফেলতে পারি। এই যে যখন তুমি টানা 2 ঘন্টা ক্লাস নিবা তখন একটা বড় কথা হয়। বড় কথা হয় কি, টানের সাথে বুঝো শেষ হয়ে যায়। কারণ ইয়ে হইলে আগের দিনের কি জানি বুঝো না, কারণ তুমি তো ভিডিও থাকলেও তো দেখো না, ঠিক আছে? ভিডিও দেখো ওই পরীক্ষা দেখে, এটা হচ্ছে কেন শুতে হাঁটতে দেখে ফেলবা, শোয়ার সময় থেকে টাইম লাগে, এটা ভিডিও দেখে ফেলে। যেটা ভিডিও তোমার বাসায় করতেই দিতেছি না, মেয়ে তো দিতেছি না তোমার, আমি দিতেছি না। আমি যদি আমার আসল রূপে ফিরে আসি, হ্যাঁ রে, তোমরা অন্য চার কিন্তু তার মধ্যেও করতে হবে। ভাই যখন একসাথে 4টা পড়ে দাও, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টাতে ভাই টানের উপর টান, মানে এইভাবে একদম ওই দায়িত্ব আমার, ছেলে আপনার আর মেয়ে আমার দায়িত্ব, মেয়ে হইলে কথা। আচ্ছা যাই হোক, ওকে। না এই যে পড়াইতেছি ভাইয়ের এই জায়গা থেকে না অনেক সেন্সিটিভ। কারণ ধরো হচ্ছে তোমরা বুঝবা যখন পড়াইতে যায় মেয়েরা ওই পড়ানো ভাইদের উপর আলাদা একটু ইমোশনাল হয়ে পড়ে, সেটা মোটামুটি সব মেয়ে কি মানে ক্রস অ্যামাউন্টের। তো এই জন্য ভাইয়া কখনো বলছে পার্সোনাল কখনো মেয়ে পড়ায় না, একটা সিঙ্গেল মেয়ে কখনো পড়ায় না, ঠিক আছে? মানে কখনোই না, আমার মনে হয় এই যাবৎকালে কোনোদিন পড়ায় না। সর্বনিম্ন মেয়ে পড়াইছে 5 জন, তাও আমার ইতস্ত করে দিয়েছে, ঠিক আছে? মেয়েদের ব্যাচ পড়েছে 20-30 জন মেয়েদের পড়ে, ওইটা আলাদা বিষয়, ঠিক আছে? একজন মেয়ে কখনো পড়ায় না, ঠিক আছে? একজন মেয়ে পড়লে ঝামেলা আছে, ঠিক আছে? তো হচ্ছে এরকম যে পড়াইছে, পড়াইলো মানে তোমাকে যদি দেখাইতে পারতাম মানে মোটামুটি মেসেজ অথবা মানে চিঠিপত্র তো বহুত আছে, আমি আবার রেখে দিই, ঠিক আছে? যদি বউ কি বাইরে থেকে মনে তো একটু ভালোই লাগে, যে তো ভালো লাগে কাজগুলো ভাই ওইভাবে মানে নিজেকে এই জায়গাটা থেকে কখনো ভাই কম্প্রোমাইজে যায়, ঠিক আছে? কখনোই না, কখনোই। এবং কি কত পরিমাণ কাহিনী মিশে বলবো সময় করে, একটি কাহিনীর উপর কাহিনী, ভাগ্য বলো সুখের। আচ্ছা কাটি ফিরে আসি। তো ওই জায়গাটা থেকে অনেক সতর্ক থাকতে, অনেক অনেক কি পরিমাণ কাজটাও মেয়ে আছে। এটা বইটা আসছে, ওকে? আচ্ছা দেখে না আমরা এইগুলো পারি নাকি? বলছে একটি পানির অণুর ভর কত, এইগুলো পারবো এগুলো। আচ্ছা বলতো দেখতে, এটা না আমি জানি যে বল, একটি পানির অণুর ভর কত, দেখি পারো না? এটা বাংলা প্রশ্ন। একটি পানির ভর কত? একটি মানে সংখ্যা না, এক্স আছে, ভর মানে কি ডাব্লিউ আছে, এক্স আছে ডাব্লিউ আছে, তাহলে ভাই ভাই লাগাইতে হবে না। আর যদি এক্স তাহলে এন চাইতে তাহলে ডাব্লিউ তে এন্টার, কিন্তু এক্স আছে না, শেষ লাগিয়ে দেবে। এই যে এখানে ওকে ওকে মারছে, তুমি তো জানো তুমি কি মারো, ঠিক আছে? তুমি কি জানো? তুমি জানো ডাব্লিউ বাই এন ইকুয়াল টু এক্স বাই এন। তোমাকে ডাব্লিউ বের করতে হবে। ডাব্লিউ সমান কি বলো? এক্স এম, ডাব্লিউ সমান এক্স এম, এক্স ইনটু এম বাই এন, তাই না? এটা বসাই দেবে। এক্স কত 1, এম কত, পানি কত 14, তারপরে না পানি 18, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে 6.0, এটা 10, ঠিক আছে? ওইটা এটাই, তাহলে এটা হবে আমার উত্তর। ওকে, কত হয়? 2.98 in 10 to the power 23 ওকে, ঠিক আছে। কি 23 না -23? মাইনাস পাঁচ নেই, মাইনাস আসে নাই? ঠিক পয়েন্ট কিভাবে? এই বেটা 6.02 ইনটু 10 টু 23, এখানে মনে মাইনাস লিখে দিয়েছে তুমি, এই যে এই জায়গায়, এই জন্য এর পাঁচ, তাহলে এটা তো মাইনাসই আছে, উল্টে গেলে তো মাইনাস আছে। আর 2 পয়েন্ট আছে কেন? 2.99 তো আসবে, ঠিক আছে, ঠিক আছে? কেন? ওকে, আচ্ছা তারপরে একটি হাইড্রোজেনের কয়টি পরমাণু আছে? একটি হাইড্রোজেনে কয়টি, 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে? 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে? 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে বলো? 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে? আচ্ছা কি 3টা? না মানে ওটা ভুল। আচ্ছা ঠিক আছে, তোমরা ভাইবা, আমি যেটা প্রশ্নটা পড়ে দিচ্ছি এই প্রশ্নটা বলো। হ্যাঁ, আর বইটা প্রশ্ন দেখেছে কিছু একটা করে এর এত কিছু 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন ফরমালিন খরচ হয়? না এগুলো এখানে দেখো, এখানে বড় আছে মোটামুটি, বাট আমরা হচ্ছে আমরা যাবো আমাদের মতো, ঠিক আছে? দেখো তুমি প্রশ্ন করেই তো মানুষের বান্ধবতে আছে। আচ্ছা ওকে, আচ্ছা বলছে 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি, আগে বুঝো কিনা প্রশ্ন এটা দেখো, যদি না বুঝো তাহলে প্রশ্ন পরে বুঝাবো, কালকে থেকে এটা শুরু করবো, মানে ঠিক আছে। বলো কি বুঝছো? 500টা 500 আছে, হ্যাঁ আমি সাইন করতেছি, এত মিলিগ্রাম পকেট আছে, এই বলছে কি যে কি খরচ হইতেছে বা এই গ্রাফাইট পেন্সিলে 55.6 মিলিগ্রাম খরচ, এটা কি? ডাব্লিউ কি খরচ, এটা কি? কার্বন মানে ওই যে গ্রাফাইট কার্বন, ওই তো। হ্যাঁ ওইটা খরচ, এই তো বুঝছো 500টা টাকা দিয়ে তো ওইটা খরচ। ওকে ভালো কথা। তারপরে
প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? একটি স্বাক্ষর। ওকে, আচ্ছা খেয়াল করো, আমরা যে আমাদের মতো আসো কোথায় কি লেখছে এটা করো, তুমি শিখবে কি, তুমি জানো শিখো, তুমি জানো। আচ্ছা ওকে, 500টি স্বাক্ষর দিতে যদি 6 মিলিগ্রাম খরচ হয়, আমাকে লাস্টে কিন্তু প্রতিটি চাইছে, তা আমি আগে এটা করে এটারে 500 ভাগ করে ফেলি, বুঝো তাহলে প্রতিটা স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম খরচ হয়, তাহলে 55.6 মিলিগ্রাম ভাগ হচ্ছে 500 কত মিলিগ্রাম হয় দেখো, 3.4 বলো কত হয়? 0.112 মিলিগ্রাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটাই কিন্তু আমার ডাব্লিউ, এটাই আমার প্রতিটি কার্বন পরমাণু কত খরচ হয় প্রতিটির জন্য ডাব্লিউ এটাই। আচ্ছা এই কিন্তু ডাব্লিউ তো আমরা গ্রামে ইউজ করি, তাহলে এটাকে গ্রামে লিখতে হবে। গ্রামে কেন আছে, মিলিগ্রাম থেকে গ্রামে কেমন আছে, গ্রাম থেকে মিলিগ্রামে কেমন আছে, 1000 দিয়ে গুণ করো, তাহলে মিলিগ্রাম থেকে গ্রামে কেমন আসবো, 1000 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 1000 দিয়ে ভাগ করো, 1000 দিয়ে ভাগ করো কত হয় বল? 111.2 into 10 to the power 6. এরকম ভাষাবাদী 1.11 ইন্টু 10 to the power 8. এত গ্রাম, ওকে এত গ্রাম আমার, ওকে এত গ্রাম ওই নম্বর। আচ্ছা এটা আমার ডাব্লিউ বের হয়ে গেছে। এবার লাস্টের প্রশ্ন কি ছিল, কতটি কার্বন পরমাণু খরচ হয়, ঠিক আছে কতটি? আচ্ছা এখন বলে এখানে কি যৌগ ভিন্ন হইছে? গ্রাফাইট মানেই কার্বন, ওই কার্বন যৌগ, তাহলে আমি কি মোল মোল ভাই ভাই হবে, মোল মোল ভাই ভাই কেন? ডাব্লিউ চাইছে কত, টি চাইছে, ডাব্লিউ চাইছে এক্স চাইছে, ওকে হ্যাঁ বলো ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু এক্স বাই এন, তাই না? এখানে এক্স বের করতে হবে, তাহলে কত হয় বলো? ডাব্লিউ ইন্টু এন আর হচ্ছে এম, ডাব্লিউ কত বলো? তারপরে এম কত, কার্বন কত 12 কত হয় দেখো, 5.58 into 10 to the power 18. ওকে এইসব আমরা যাব না, আমরা যে এখানে তোমার কাছে অনেক বড় বড়, কিন্তু এটা সিম্পল দেখো আমরা কি করছি, আমরা আমাদেরটাই ফেলছি ভাই, ওদেরটা আমরা ফেলতাছি না, তুমি করবে তোমার মতো, কথা বলছো? তুমি কি জানো তো? আচ্ছা এখানে এটা এখন পর্যন্ত কি ক্লিয়ার? তুমি দেখো এখানে চাইছে লাস্টে প্রতিটি স্বাক্ষরের জন্য কত, মানে কতটি কার্বন পরমাণু খরচ হয়, প্রতিটি স্বাক্ষরের জন্য কতটি কার্বন পরমাণু খরচ হয়, আমাকে একটি স্বাক্ষরের কথা চিন্তা হবে, এন্ড একটা স্বাক্ষর আসলে কত গ্রাম খরচ হয় এটা এখান থেকে জানবো। 500 দিলে একটাতে কত ভাগ দিলেই হয়ে যায়, তাহলে একটাতে কত বের হয়েছে, ওটা ডাব্লিউ বের হয়েছে, আর কত টি কার্বন পরমাণু, টি মানে এক্স সংখ্যাটা বের করে শেষ। আচ্ছা এই জিনিস আছে। আচ্ছা এখানে যদি এমন হতো পেন্সিলটা হচ্ছে একটা ম্যাটেরিয়ালসের তৈরি, ওইটা থেকে ভেঙে আবার কার্বন তৈরি, তখন আমাকে কোনটা যেতে হতো শুধু লাস্টেরটা স্টোইমেট্রিক ইকুয়েশন বা সমানুপাতিক। আমরাই হচ্ছে আজকে এর মধ্যে শেষ মোটামুটি এটাই, এই যে এগুলাই সবগুলো তোমরা এখানে চাইলে প্র্যাকটিস করতে পারো ইফ ইউ হ্যাভ, মানে এখানেই সব আছে। এই যে 500টি গ্রাফাইট পেন্সিল সবগুলো এখানে আছে, 300টি স্বাক্ষরিত গ্রাফাইট পেন্সিল প্রতিটি কারণে ওইটুকু আছে, এগুলো সবগুলো ওই টাইপের, দুই একটা একটু অন্যরকম হবে আর সবগুলো এই টাইপের। যদি তোমার সময় থাকে, যদি তোমরা এত কাজের পাশাপাশি মানে কোনো মতে যদি মনে হয় যে পড়ার মতো একটা অগুরুত্বপূর্ণ কাজকে কিছুটা সামান্য 2-3 সেকেন্ড দিতে পারবে, ওটা আসলে তোমাদের উপর, ঠিক আছে। ওকে আমরা বইয়ের কোনো থানায় পানায় যাবো না, কিন্তু ভাইয়া পড়ো ভাইয়ার নিয়মে, এখানে কিন্তু বইয়ের এগুলো কিছু করবো না ভাই, মানে ঠিক আছে এগুলো কোনো কে আচ্ছা, যেটা করবো ওটা। আমরা 3 নাম্বার টাইপ পর্যন্ত ও আখির আলহামদুলিল্লাহ আজকের মধ্যে এখানে শেষ। এখন দেখো আমরা 3 নাম্বার টাইপ পর্যন্ত করছি, আশা করি এই 3টা কষ্ট করে আজকের মধ্যে একটু দেখো, চোখ খুলে দেখো যে এইখানে ও তোমাদের তো পরীক্ষা, সরি তোমরা কেমনে দেখো, ঠিক আছে? কারণ এরপরে আমাদের যে ফাড়াফাড়ি ক্লাস শুরু হবে, তাহলে এটা ঠিক আছে। ওকে